হ্যালো ওয়েলকাম, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস তা চলে এসেছি তড়িৎ প্রবাহ ও অহমের সূত্রের পার্ট 7, যেখানে আমরা রোধের সমবায় সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজে আর মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। দাদা দেখো ভাই, যখন একটা মাঠের মধ্যে একজন, দুজন, তিনজন করে অনেকগুলো লোক একসঙ্গে থাকে, তখন তাকে বলা হয় লোকের সমবায়। ঠিক তেমনি যখন একটা তড়িৎ বর্তনীর মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে করে অনেকগুলি রোধ একসঙ্গে সংযুক্ত থাকে, তখন তাকে বলা হয় রোধের সমবায়। আবার বলছি, আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে যখন একাধিক রোধ সংযুক্ত থাকে, অনেকগুলি রোধ যখন একটা তড়িৎ বর্তনীর মধ্যে সংযুক্ত থাকে, তখন তাকে বলা হয় রোধের সমবায়। যেমন একটা মাঠের মধ্যে অনেকগুলি লোক একসঙ্গে থাকলে তাকে বলা হয় লোকের সমবায়, ঠিক তেমনই একটা তড়িৎ বর্তনীর মধ্যে অনেকগুলি রোধ একসঙ্গে সংযুক্ত থাকলে তাকে বলা হয় রোধের সমবায় বা কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। আশা করি মাথার মধ্যে গেল। আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে এই রোধের সমবায়ের আমাদের বাড়ির যে বৈদ্যুতিক ব্যবস্থা, সেটা কিরকম দেখো ভাই। আমাদের বাড়িতে বৈদ্যুতিক যে ব্যবস্থা আছে, চারিদিকে কি আমাদের তার বেছানো আছে। তাহলে তারটা হচ্ছে একটা তড়িৎ বর্তনী, এবং সেই তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটের মধ্যে আমাদের বিভিন্ন প্রকারের তড়িৎ যন্ত্র লাগানো আছে কিনা, যেমন ফ্যান লাগানো আছে, লাইট লাগানো আছে, আবার বলতে পারি কি ফ্রিজ, হিটার, এইসব জিনিস আমাদের বাড়িতে কিন্তু লাগানো আছে। মানে আমাদের বাড়ির চারিদিকে যে তার বেছানো আছে, সেটা হচ্ছে একটা তড়িৎ বর্তনী, এবং সেই তড়িৎ বর্তনীর মধ্যে আমাদের বিভিন্ন প্রকারের যন্ত্র, যেমন ফ্যান, লাইট, কি আবার বলতে পারি ফ্রিজ, হিটার লাগানো আছে। এবং আমরা সবাই জানি যে আমাদের ফ্যানের মধ্যে একটা আলাদা রোধ আছে, লাইটের মধ্যে একটা আলাদা রোধ আছে, এবং হিটার আর ফ্রিজের মধ্যে কিন্তু একটা আলাদা আলাদা রোধ আছে। মানে আমাদের বাড়ির এটা যদি একটা তড়িৎ বর্তনী হয়, চারিদিকে আমাদের তার বিছানো হয়, এবং সেই তড়িৎ বর্তনী বা চারিদিকে যে তার বিছানো আছে, সেই তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটের মধ্যে আমাদের কিন্তু ফ্যান লাগানো আছে, কোথাও কোথাও লাইট লাগানো আছে, আবার কোথাও আমাদের হিটার, আবার কোথাও আমাদের ফ্রিজ লাগানো আছে। আর আমরা জানি আমাদের ফ্রিজের আছে একটা আলাদা প্রকার রোধ, আমাদের হিটারে আছে একটা আলাদা প্রকারের রোধ, এবং আমাদের লাইটের মধ্যে কিন্তু নিজস্ব একটা রোধ আছে, আর ফ্যানের মধ্যে একটা নিজস্ব রোধ আছে। মানে আমরা এক কথায় বলতে পারি যে আমাদের তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটের মধ্যে কিন্তু এক, দুই, তিন, চার, চারটা রোধ একসঙ্গে সংযুক্ত আছে। মানে আমাদের এটা বলতে পারি কি রোধের সমবায় বা কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। কারণ কি এখানে অনেকগুলো রোধ একসঙ্গে একটা তড়িৎ বর্তনীর মধ্যে কিন্তু সংযুক্ত আছে, তাই আমরা এটাকে বলতে পারি কি আমাদের ইলেকট্রিক সার্কিট বা রোধের সমবায়। একদম আমি কিন্তু বাচ্চাদের মতো করে বলছি, একদম আগে পেছনে বলছি, যাতে কোনো রকম প্রবলেম না থাকে আর আমরা এটাকে প্র্যাকটিক্যালি ফিল করতে পারি। তাহলে কি বলতে পারি, আমাদের রোধের সমবায় আমাদের বাড়ির মধ্যে, আমাদের রুমের মধ্যে লাগানো আছে, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে আবার বলছি, রোধের সমবায় কি যখন একাধিক বা অনেকগুলি রোধ, যখন একাধিক, একটা, দুটা, তিনটা, চারটা, যখন একাধিক বা অনেকগুলো রোধ একসঙ্গে একটি তড়িৎ বর্তনীর মধ্যে সংযুক্ত থাকে, তখন তাকে বলা হয় রোধের সমবায় বা আমাদের কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। কোথাও প্রবলেম, যদি কোথাও আমাদের এই রোধের সমবায় কি সেই সম্পর্কে প্রবলেম হয়, প্লিজ কমেন্ট আমাকে জানাও, কারণ পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য। তাহলে চলো ভাই, এরপর আমরা আরো এ সম্পর্কে বুঝে নিই আমাদের এই রোধের সমবায় কম্বিনেশন অফ রেসিস্ট্যান্স সম্পর্কে। তাহলে কি, যখন আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে
একাধিক রোধের সংযুক্তি থাকে তখন তাকে বলা হয় রোধের সমবায় বা কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। এরপর আমরা আমাদের এই রোধের সমবায়কে তিন ভাগে ভাগ করতে পারি। কি ক ভাগে? তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে কি আমাদের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। আবার বলতে পারি দুই নম্বর হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়, রোধের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। আর তিন নম্বর হচ্ছে আমাদের মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। ওকে, এই হচ্ছে আমাদের রোধের সমবায়ের প্রকারভেদ। মানে দেখো আমরা আমাদের রোধের সমবায়কে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়, আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায় এবং আরেকটা হচ্ছে মিশ্র সমবায়। তাহলে আমাদের এই অনেকগুলি রোধ কি রকম ভাবে কানেক্টেড থাকে বা কি রকম ভাবে যুক্ত থাকলে আমাদের ওই রোধের সমবায়কে একটা শ্রেণী সমবায় বলা হয়, সেই সম্পর্কে আগে আমরা বুঝবো। তারপরে আমরা আমাদের সমান্তরাল সমবায় এবং তারপরে আমরা আমাদের রোধের মিশ্র সমবায় সম্পর্কে জানবো, ঠিক কিনা? একদম। তাহলে চলো ভাই, কি দেখলাম? আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে যখন একাধিক রোধ, অনেকগুলি রোধ একসঙ্গে যুক্ত থাকে তখন তাকে বলা হয় আমাদের একটি রোধের সমবায়। এবং আমাদের ওই রোধের সমবায় কিন্তু তিন প্রকারের হতে পারে। একটা হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস, দ্বিতীয় হচ্ছে সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস এবং আমাদের তৃতীয় হচ্ছে মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। ওকে, এই সম্পর্কে কোথাও কোনো প্রবলেম না, এই সম্পর্কে কোথাও কোনো প্রবলেম আমাদের নেই। তাহলে চলো প্রথমে আমাদের এই শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সের সম্পর্কে আলোচনা করে নিই। ওকে, চলো ভাই, তাহলে শ্রেণী সমবায়, রোধের শ্রেণী সমবায় কিরকম হয় সেই সম্পর্কে বুঝে নেওয়া যাক। তাহলে আমরা একটা কথা বলে নিই যে আমরা কি জানি আমাদের রোধকে, রোধের যে সিম্বল সেটা হচ্ছে ঠিক এরকম। একদম। তাহলে এ হচ্ছে একটা রোধ, এটা দিলাম আমরা R1 নাম। আর একটা রোধ নিচ্ছি, এই একটা রোধ নিলাম, এটা হচ্ছে আমাদের R2 রোধ। এবং আমরা আরেকটা রোধ নিচ্ছি, এই হচ্ছে আমাদের আরেকটা রোধ। তিনটা রোধ। তাহলে কি আমরা এখানে তিনটা রোধ নিয়েছি, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2 এবং আরেকটা হচ্ছে আমাদের R3। আর আমরা এই তিনটি রোধকে কেমন ভাবে যুক্ত করলে তাকে বলা হবে আমাদের রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস, সেই সম্পর্কে এবার আমরা জানবো। তাহলে কি আমরা তিনটা রোধ নিয়েছি এবং সেই তিনটা রোধকে আমরা কিভাবে যুক্ত করলে তাকে বলা হবে রোধের শ্রেণী সমবায়, সেই সম্পর্কে এবার আমরা ধ্যান দিয়ে বুঝবো। ওকে, চলো তাহলে এই সম্পর্কে বেশি লেট না করে বুঝে নি। ওয়েট ওয়েট ওয়েট, আমাদের এই রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস জানার আগে আমাদের আরেকটা বিষয় সম্পর্কে জানা উচিত বটে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। কি আমাদের, আরে यार লেখাও, লেখাচ্ছে না। ওকে, কি আমাদের তুল্য রোধ? কি কি রোধ? তুল্য রোধ। তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। তো দেখো ভাই, আমাদের এই তুল্য রোধ কি? দেখো আমরা জানি আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে 1 2 3 4, কি 1 2 3 4, আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে একসঙ্গে যখন অনেকগুলি রোধ একসঙ্গে যুক্ত থাকে, আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে যখন অনেকগুলি রোধ একসঙ্গে যুক্ত থাকে তখন তাকে বলা হয় কি আমাদের রোধের সমবায় বা কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। ঠিক কিনা? একদম ঠিক। তো আমরা আমাদের
এই তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারি যে আমাদের এতগুলি রোধের পরিবর্তে এই রোধের সমবায়টি আমাদের এই 1 2 3 4 4, ঠিক আছে, 3 4 বা 5 যতগুলো থাকবে প্রত্যেকটা রোধকে এক কথায় বলা হয় কি রোধের সমবায়। তাহলে আমাদের এই রোধের সমবায়ের পরিবর্তে মানে এতগুলি রোধের পরিবর্তে যদি আমরা সমস্ত রোধকে একটি মাত্র রোধের সাহায্যে প্রকাশ করি তাহলে সেই রোধকে বলা হয় তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সেস। মানে আমাদের তড়িৎ বর্তনীতে একটা দুটা তিনটা চারটা এই চারটা রোধ সংযুক্ত থাকার পরেও আমাদের এই তড়িৎ বর্তনীতে যে তড়িৎ প্রবাহ মাত্রা থাকবে আমরা আমাদের ওই একটি মাত্র রোধ যদি ওই ওই বর্তনীর মধ্যে সংযুক্ত করি তাও কিন্তু আমাদের একই তড়িৎ প্রবাহ মাত্রা থাকবে। এটাই হচ্ছে আমাদের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সেস। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু আশা করি মাথার মধ্যে গেল না, তাই আমি এবারে আরো সহজ করে বলবো। জাস্ট আমি এটা নলেজের জন্য বললাম, ঠিক আছে, কি এটা যাতে আমাদের আরো বেশি সহজে বুঝতে সেই সম্পর্কে আমি জানার জন্য কিন্তু এটা বললাম। ওকে, মানে কি আমাদের একটা তড়িৎ বর্তনী আছে এবং সেই তড়িৎ বর্তনীতে আমাদের একটা দুটা তিনটা চারটা চারটা রোধ লাগানো আছে এবং সেই চারটা রোধের মধ্য দিয়ে বা আমাদের তড়িৎ বর্তনীতে চারটা রোধ লাগানোর পরও আমাদের ওই তড়িৎ বর্তনীতে মনে করো আমাদের প্রবাহ মাত্রা হচ্ছে আই। এরপর যদি আমরা এই চারটা রোধের পরিবর্তে শুধুমাত্র আমরা একটি মাত্র রোধকে লাগাই সেই একটি মাত্র রোধকে বলা হয় আমাদের তুল্য রোধ। এবং যখন আমরা ওই তড়িৎ বর্তনীতে চারটি রোধের পরিবর্তে শুধুমাত্র একটি রোধ লাগাবো তখন যদি আমাদের প্রবাহ মাত্রার কোনো রকম পরিবর্তন হয় না, সেই তড়িৎ বর্তনীতে আমাদের আগে প্রবাহিত হচ্ছিল আই প্রবাহ মাত্রা, পরে যদি প্রবাহ আমাদের আই থেকে যায় তাহলে আমরা বলবো কি ওই রোধটা হচ্ছে একটা তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। মানে আমাদের একটা দুটা তিনটা চারটা রোধের কি চারটা রোধকে কিন্তু আমাদের একটা রোধে দেখে নেয়, এটাকে বলা হয় কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা আমাদের তুল্য রোধ। ঠিক আছে, ঢুকলো মাথায়? না ঢুকে তো কোনো চিন্তা করার কারণ নেই। ওকে, দেখো আমাদের একটি তড়িৎ বর্তনীতে সংযুক্ত কি একটি তড়িৎ বর্তনীতে সংযুক্ত কোণীয় রোধের সমবায়কে আমাদের একটি তড়িৎ বর্তনীর মধ্যে সংযুক্ত রোধের সমবায়কে আমার বলছি আমাদের একটি তড়িৎ বর্তনীর মধ্যে আমাদের একটি তড়িৎ বর্তনীর মধ্যে সংযুক্ত কণ রোধের সমবায়কে কণরোধের সমবায়কে একটি মাত্র রোধ দ্বারা প্রকাশ করলে বা একটি মাত্র রোধ দিয়ে প্রতিস্থাপিত করার পর এবং আমাদের এই যে তড়িৎ বর্তনী আছে তার মধ্যে যদি একই তড়িৎ প্রবাহ মাত্রা বজায় থাকে তবে আমরা সেই রোধকে বলতে পারি কি আমাদের তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আবার বলছি, একটি তড়িৎ বর্তনীতে সংযুক্ত কোন রোধের সমবায়কে একটি মাত্র রোধ দিয়ে প্রতিস্থাপিত করে যদি ওই বর্তনীতে একই তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যায় তবে ওই রোধকে বলতে পারি আমরা তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সেস। আমাদের একটা তড়িৎ বর্তনীতে কি আমাদের একটি একটি দেখো এটা যে একটি ওকে, তো একটি তড়িৎ বর্তনীতে সংযুক্ত একটা দুটা তিনটা রোধের সমবায়, তাহলে একটি তড়িৎ বর্তনীতে সংযুক্ত রোধের সমবায়কে একটি তড়িৎ বর্তনীতে সংযুক্ত কোন রোধের সমবায়কে যদি একটি মাত্র যদি একটি মাত্র রোধ দ্বারা প্রতিস্থাপিত করার পরেও ওই তড়িৎ বর্তনীর মধ্যে একই তড়িৎ প্রবাহ মাত্রা থেকে যায় তবে আমরা ওই রোধকে তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো। আর আমাদের এই তুল্য রোধ সম্পর্কে আমরা যত আরো এগিয়ে যাব ততই কিন্তু বেশি করে বুঝবো, তাই এখানে আর লেট করছি না। যদি আমাদের এই তুল্য রোধ সম্পর্কে কোথাও শেষ পর্যন্ত ডাউট থেকে যায় প্লিজ কমেন্টে জানাবে। ওকে, ঠিক আছে, তো চলো তুল্য রোধ কি সেই সম্পর্কে বুঝতে পারলাম। মানে কি আমাদের অনেকগুলি বা কোন রোধের সবাইকে আমরা যদি একটি মাত্র রোধ দ্বারা প্রতিস্থাপিত করি এবং ওই এতগুলা রোধের পরিবর্তে আমরা একটি রোধ লাগালাম
ঠিকই না? রোধের সমবায়কে আমরা একটি মাত্র রোধে প্রতিস্থাপিত করলাম, তারপরেও আমাদের ওই তড়িৎ বর্তনীতে যদি একই তড়িৎ প্রবাহ মাত্রা থেকে যায়, তবে তাকে অর্থাৎ ওই রোধটিকে আমরা বলতে পারি কি আমাদের তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ বা আমাদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। ওকে, চলো এরপর বোঝা যাক, আরে ইয়ার এরপর বোঝা যাক আমাদের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস সম্পর্কে। ওকে, তো কি নিয়েছিলাম আমরা? তিনটা রোধ নিয়েছিলাম। এই R1 রোধ, দুটো হচ্ছে কি আমাদের R2 রোধ এবং আরেকটা হচ্ছে আমাদের R3 রোধ। ঠিক কিনা বস? একদম দাদা। তো চলো এরপর আমাদের শ্রেণী সমবায় সম্পর্কে বোঝা যাক। অনেকক্ষণ থেকে বলছি বোঝা যাক, বার শুরু করিনি। ওকে, তো ঠিক আছে। তো দেখো ভাই, আমাদের কতগুলি বা অনেকগুলি রোধকে যদি আমরা পর পর এমন ভাবে সংযুক্ত করি যাতে একটি রোধের শেষ প্রান্তের সঙ্গে পরের রোধের প্রথম প্রান্তটি যুক্ত থাকে, তবে তাকে বলা হয় শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। মাথার মধ্যে গেল কিনা? আবার বলো। যদি এরকম হয়, যদি কতগুলি রোধ পর পর এমন ভাবে সংযুক্ত থাকে যাতে একটির শেষ প্রান্তের সঙ্গে পরেরটির প্রথম প্রান্ত যুক্ত থাকে, তবে সেই সমবায়কে বলা হয় রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। মাথার মধ্যে গেল কিনা? যদি কতগুলি রোধ, এই যে নিলাম R1 রোধটা নিচ্ছি, এই R1 রোধ, ঠিক আছে, আবার কি আমাদের R2 রোধগুলো নিলাম, তাহলে R1 রোধ, R2 রোধ, আর এটা হচ্ছে কি আমাদের R3 রোধ। তাহলে আবার বলছি, আমাদের সিরিজ কম্বিনেশন কি? এবার মাথার মধ্যে যাবে, একদম মুখস্থ হয়ে যাবে। কি রকম দেখো, আমাদের একটি, দুটি, তিনটি কতগুলি রোধ যদি পর পর, কতগুলি রোধ যদি পর পর এমন ভাবে সংযুক্ত থাকে যাতে একটি রোধের শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্তটি যুক্ত থাকে, একটি রোধের শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্তটি যুক্ত থাকে, তবে আমরা ওই প্রকার সমবায়কে রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস বলতে পারি। কি হচ্ছে আমাদের? এ হচ্ছে একটা রোধ, এই রোধের হচ্ছে কি এটা প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত, এই রোধের হচ্ছে কি এটা প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত, এই রোধটা কি হচ্ছে এর উত্তর হচ্ছে এটা প্রথম প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত। ঠিক কিনা? মানে আগের দিকেরটা হচ্ছে প্রথম প্রান্ত, পরেরটা হচ্ছে শেষ প্রান্ত। ঠিক কিনা? তাহলে কি বলছে আমাদের সিরিজ কম্বিনেশন? যদি কতগুলি রোধ এমন ভাবে পরপর সংযুক্ত থাকে যাতে একটি রোধের শেষ প্রান্তের সঙ্গে পরের রোধের প্রথম প্রান্তটি যুক্ত থাকে, তবে ওই প্রকারের সমবায়কে রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস বলতে পারি। ঠিক কিনা বস? একদম ঠিক। তাহলে এখন যদি আমরা তিনটি রোধ নিই, R1, R2, R3, তাহলে বলতে পারি কি যে আমাদের প্রথম রোধের কি এটা হচ্ছে প্রথম রোধ, এটা হচ্ছে দ্বিতীয় রোধ, এটা হচ্ছে তৃতীয় রোধ। তাহলে প্রথম কি বলতে পারি? প্রথম রোধের শেষ প্রান্তটি, প্রথম রোধের শেষ প্রান্তটি দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সঙ্গে এবং দ্বিতীয় রোধের শেষ প্রান্তটি তৃতীয় রোধের প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। এইভাবে সংযুক্ত থাকে আমাদের শ্রেণী সমবায়ে রোধগুলি বা রেসিস্ট্যান্সেস গুলি। ঠিক কিনা বস? বলো ঠিক কিনা? বুঝতে পারলে কিনা? অবশ্যই বুঝতে পারছি। এবং আমাদের এই প্রথম রোধের প্রথম প্রান্তটি এবং শেষ রোধের শেষ প্রান্তটি যদি আমাদের এ হয় এবং বি হয়, আবার বলছি, আমাদের এই প্রথম রোধের প্রথম প্রান্তটি এবং শেষ রোধের শেষ প্রান্তটি আমাদের তড়িৎ যে বর্তনী, সেই তড়িৎ বর্তনীর মধ্যে সংযুক্ত থাকে। এটা বলতে পারি কিনা? নিশ্চয় বলতে পারি। তাহলে আমাদের শ্রেণী সমবায়ের কিছুই নয়, যখন কতগুলি রোধ পর পর এমন ভাবে সংযুক্ত থাকে যাতে আমাদের একটি রোধের শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্তটি যুক্ত থাকে, তাহলে আমরা রোধের সেই সমবায়কে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস বলতে পারি। আর আমরা এখানে একটা প্র্যাকটিক্যাল
সরি প্র্যাকটিক্যাল নয়, আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি একটা রোধের শ্রেণী সমবায়। দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম প্রান্তটি শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয় প্রান্তটির প্রথম প্রান্ত লাগানো আছে, এবং দ্বিতীয় প্রান্তটির শেষ প্রান্তের সঙ্গে তৃতীয় প্রান্তটির প্রথম প্রান্ত সংযুক্ত আছে, সেটাও পর পর, ঠিক কিনা? সেটাও পর পর, মানে এটা হচ্ছে আমাদের রোধের শ্রেণী সমবায়। এবং আমাদের এই রোধের শ্রেণী সমবায়ের অর্থাৎ আমাদের এই প্রথম রোধের যে প্রথম প্রান্ত এবং শেষ রোধের যে শেষ প্রান্ত, সেই প্রথম রোধের প্রথম প্রান্ত এবং শেষ রোধের শেষ প্রান্ত এ আর বি, এই দুটা বিন্দু আমাদের বাড়িতে যে বর্তনী, সেই তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটের মধ্যে সংযুক্ত থাকে। পরিষ্কার বুঝতে পারছি কিনা বলো? পরিষ্কার বুঝতে পারছি কিনা? নিশ্চয়ই বুঝতে পারছি। কোথাও কোনো সমস্যা না? তাহলে কি আমাদের এ আর বি যে বিন্দু, ওই দুটা বিন্দুর মধ্যে আমাদের তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটটা সংযুক্ত থাকে। বাস হয়ে গিয়ে আমাদের শ্রেণী সমবায়। আর কিছু বুঝার দরকারই নাই, পরিষ্কার বুঝে গেছি, কোনো চিন্তাই নাই। তাও যদি প্রবলেম থেকে যায় তো पिक्चर अभी भी बाकी है। ओके, पिक्चर अभी भी बाकी है। তাহলে ये तो हम लोग समझ गया, ঠিক কি না? একদম ঠিক। তাহলে কি আমরা এখানে R1 R2 এবং R3 এই তিনটা রোধের একটা আমরা শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস তৈরি করে ফেলেছি। এতে আমাদের কোথাও কোনো প্রবলেম নেই। যেখানে এ এবং বি যে বিন্দু বা ডি দিচ্ছি, ওকে, তাহলে আমাদের এ এ এবং ডি এই দুটো বিন্দু আমাদের তড়িৎ বর্তনীর মধ্যে সংযুক্ত থাকে, ঠিক কিনা? কোথাও কোনো প্রবলেম না, কোথাও কোনো রকমের প্রবলেম কিন্তু আমাদের নেই। ওকে, তাহলে কি আমরা এখানে তিনটি রোধ নিয়েছি, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, এটা হাঁটাও। ওকে, পরিষ্কার দেখাতে হবে তো? হ্যাঁ, কি সেখানে R1 R2 এবং R3, R1 R2 R3 আমরা এখানে তিনটি রোধ নিয়েছি এবং সেই তিনটি রোধকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করেছি, ঠিক তো? বাস, তাহলে আমাদের এই শ্রেণী সমবায়ের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কি জানো তো? আমাদের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তড়িৎ বর্তনের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা থাকবে, সেই প্রবাহ মাত্রা কিন্তু আমাদের প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে বিভক্ত হয়ে বা ভাগ হয়ে যাবে না। মানে বলতে পারি আমাদের এই রোধের শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ মাত্রা থাকবে। কি? একই তড়িৎ প্রবাহ মাত্রা থাকবে। যদি আমাদের এটা তড়িৎ বর্তনী হয়, তাহলে সেই তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে যদি আমাদের প্রবাহ মাত্রা হয় I, তাহলে আমাদের সেই প্রবাহ মাত্রা আমাদের দৌড়তে দৌড়তে যখন আমাদের প্রথম রোধ, দ্বিতীয় রোধ আর তৃতীয় রোধ পার হবে, তখন কিন্তু আমাদের ওই প্রত্যেকটি রোধের মধ্যে তার প্রবাহ মাত্রার মানটা সমান থাকবে। এর মধ্য দিয়ে এই রোধের মধ্যে প্রবাহ মাত্রা I, এই রোধের মধ্যে প্রবাহ মাত্রা I এবং এই রোধের মধ্যে কিন্তু প্রবাহ মাত্রা I। তাহলে কি বলতে পারি? আমাদের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনের একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এই তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা যায়, সেই তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের বিভিন্ন রোধের মধ্য দিয়ে কিন্তু ভাগ হয়ে যায় না বা বিভক্ত হয়ে যায় না। অর্থাৎ বলতে পারি শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকা প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটি রোধের মধ্যে কিন্তু আমাদের প্রবাহ মাত্রার মানটা সেমই থাকে, একই থাকে, ঠিক কিনা? বলতে পারি কিনা? আর এটা আমরা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি। কি করে ভাগ হবে? সোজা তো এটাতে যাবে না, আমাদের এখান থেকে এখানে যাবে। তাহলে আমাদের এই যে আইটা আছে, এই যে প্রবাহ মাত্রা আছে, এটা কি ভাগ হতে পারবে? না পারে ভাগ হতে, ঠিক আছে না? কারণ একটা লাইনই যাচ্ছে। তাহলে কি আমাদের প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যখন আমাদের রোধগুলি শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকে, তখন সেই শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকা প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার মান কিন্তু একই হয় বা সেমই থাকে। কোনো প্রবলেম আছে না? এতে আমাদের কোথাও কোনো রকম প্রবলেম কিন্তু নাই। ओके, बस ये समझ गया ना गुरु? तो और कुछ जानने का जरूरत नहीं है। তাহলে আমরা আমাদের এই শ্রেণী সমবায় কি সেই সম্পর্কে বুঝতে পারলাম। তাহলে এরপর আমরা আমাদের এই শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকা রোধগুলির তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে সেই সম্পর্কে জানবো। মানে আমাদের এই একটি, দুটি, তিনটি রোধের পরিবর্তে আমরা এখন একটি রোধ যদি ব্যবহার করি এবং সেই একটি রোধ ব্যবহার করার পরেও
যদি আমাদের এই বর্তনীর মধ্যে প্রবাহ মাত্রা একই থেকে যায়, মানে এর মধ্য দিয়েও আমাদের প্রবাহ মাত্রা একই পার হয়, আই পার হয়, তবে আমরা আমাদের এই রোধ দিকে বলতে পারি কি তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আবার বলছি, কি বলছি দেখো, আমাদের শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা এই এ এবং ডি বিন্দুর মধ্যে, এই এ এবং ডি বিন্দুর মধ্যে থাকা R1 R2 R3 এই তিনটি রোধের পরিবর্তে যদি আমরা এই এ এবং ডি বিন্দুর মধ্যে একটি মাত্র রোধ লাগাই এবং সে একটি মাত্র রোধ দিই, লাগাবার পরেও যদি আমাদের বর্তনীতে প্রবাহ মাত্রা আয় তার কোন রকম পরিবর্তন হয় না, তবে আমরা এই রোধকে বলতে পারি তুল্য রোধ বা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যে সম্পর্কে আমরা আগেও জানলাম। তাহলে আমরা এখন আমাদের এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা কিন্তু এখন নির্ণয় করব। ওকে, চলো তাহলে একদম আবার সহজ করে বোঝা যাক নতুন করে। ওকে, চলো চলো চলো, তাহলে কি হেডিং মার দাও, শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকা রোধের তুল্য রোধ নির্ণয়। ওকে, চালিয়ে চালিয়ে গুরু চালিয়ে, তাহলে কি আমরা আমাদের এখন কি করব, আমরা এখন আমাদের তুল্য রোধ নির্ণয় করব এই শ্রেণী সমবায়ের, ঠিক কিনা বস? ওকে দাদা, তুল্য রোধ নির্ণয়। ওকে, ঠিক আছে, তাহলে কি তুল্য রোধ আমরা এখন নির্ণয় করব। ওকে, বাস বাস, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ডিং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ থ্রি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস। ওকে, বাস বাস, তাহলে কি আমরা এখানে কি করেছি 1 2 3 এই R1 R2 এবং আমাদের এই R3 এই তিনটা রোধকে আমরা আমাদের শ্রেণী সমবায়ে সংযুক্ত করেছি, যার এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। আর আমরা দেখলাম যে আমাদের এ বিন্দু আর ডি বিন্দু এই দুটো বিন্দুর মধ্যে আমাদের তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটটা কিন্তু সংযুক্ত থাকে, ঠিক কিনা বস? একদম ঠিক, কোথাও কোনো প্রবলেম নাই। তাহলে আমরা যদি এখন আমাদের বিভব দেখতে চাই, তাহলে বলতে পারে কি আমাদের এই বিন্দুর মধ্যে যে বিভব সেটা হচ্ছে কি, সেটা হবে আমাদের ভি ভিএ, অফকোর্স এখানে হবে কি আমাদের ভিবি, এখানে হবে আমাদের ভিসি এবং এখানে হবে আমাদের ভিডি, নিশ্চয় কোনো প্রবলেম নেই। আর আমরা বলতে পারি কি যে আমাদের এ থেকে ডি বিন্দু পর্যন্ত এই পুরো সমবায়টির মধ্যে যে বিভব প্রভেদ সেটা হচ্ছে কত, আমাদের ভিএ মাইনাস ভিডি, এটা আমরা বলতে পারি কিনা? তাহলে ভিএ এখান থেকে এখান পর্যন্ত আমাদের যে বিভব প্রভেদ সেটা হচ্ছে কি আমাদের পুরো সমবায়টির বিভব প্রভেদ। তাহলে ভিএ মাইনাস ভিডি এটা হচ্ছে আমাদের বিভব প্রভেদ, এবং আমাদের এই সমবায়টির মধ্য দিয়ে মানে প্রত্যেকটাদের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার যে মান সেটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আই, এর মধ্যে আই, এর মধ্যে আই, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক কিনা? এখন তাহলে কি আমাদের বর্তনীর মধ্যে যে প্রবাহ মাত্রা সেটা কিন্তু আমাদের এই সমবায়টির মধ্যে যে রোধগুলো সেই রোধের মধ্য দিয়ে বিভক্ত হয়ে যায়নি, মানে আমাদের প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার যে মান সেটা হচ্ছে আই, ঠিক আছে? এবং আমাদের এই প্রথম রোধদার, আমাদের এই প্রথম রোধদার প্রথম যে বিন্দু সেটা হচ্ছে এ, এবং আমাদের শেষ রোধদার শেষ যে বিন্দু সেটা হচ্ছে ডি, এবং আমরা জানি আমাদের প্রথম রোধের প্রথম বিন্দু এ এবং ডি, শেষ রোধের শেষ প্রান্ত, এই দুটি বিন্দুর মধ্যে কিন্তু আমাদের তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটটা সংযুক্ত থাকে, ঠিক কিনা? একদম। এনার্জি লস হচ্ছে কি, আরে ইয়ার প্রবলেম পে প্রবলেম ভাই, এনার্জি লস করো না ইয়ার, এনার্জি ধরে রাখো, ঠিক আছে? এনার্জিটা ধরে রাখো, আমি একদম বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি, তার জন্য কিন্তু আমাদের এটা আরো বেশি সহজ হয়ে যাবে। আর আমি কথা দিচ্ছি যে আমাদের ক্লাসটা পুরো কমপ্লিটেড হওয়ার পর এই সম্পর্কে কোথাও কোনো রকম ডাউট থাকবে না, আর জীবনে তুমি কখনো এই সম্পর্কে ভুলবে না। ওকে, বাস আর क्या ही कहना। ওকে, ঠিক আছে, তাহলে কি আমাদের পুরো এটাই কি 1 2 3 4, তাহলে আমাদের এ ডি বিন্দুর মধ্যে সংযুক্ত থাকা এতগুলি রোধের মানে আমাদের এই রোধের সমবায়টির মধ্যে যে বিভব প্রভেদ সেটা হচ্ছে ভি মাইনাস ভিডি। তাহলে কি বলতে পারি আমাদের এই যে R1 রোধটা আছে সেই R1 রোধের যে বিভব প্রভেদ সেটাকে বলতে পারি আমরা আমাদের R1 যেটা আছে, তো আমাদের এই আমাদের এই R1
রোধের মধ্যে, আমাদের এই R1 রোধের মধ্যে যে বিভব প্রভেদ সেটা বলতে পারে VA মাইনাস VB, মানে আমরা বলতে পারি এখানে আমাদের পুরো যেটা আছে, ঠিক আছে, আমাদের কি আমাদের পুরো সমবায়টার মধ্যে যে বিভব প্রভেদ আছে, যে টোটাল যে বিভব প্রভেদটা মোট সেটা হচ্ছে VA মাইনাস VD, তাহলে বলতে পারি কি আমাদের VA মাইনাস VB প্লাস এই একটি রোধের বিভব প্রভেদ প্লাস কি আমাদের দ্বিতীয় রোধের বিভব প্রভেদ যেটা হচ্ছে কি আমাদের VB মাইনাস VC এবং প্লাস আমাদের তৃতীয় রোধের বিভব প্রভেদ VC মাইনাস VD। এই টোটাল বিভব প্রভেদটা আমাদের এখান থেকে এখানে যে বিভব প্রভেদ VA মাইনাস VD তার সমান, এটা বলতে পারে কিনা। তাহলে কি আমাদের প্রত্যেকটি R1 এর জন্য VA মাইনাস VB, VA মাইনাস VB, R2 এর জন্য VB মাইনাস VC এবং R3 এর জন্য VC মাইনাস V3, এই আমাদের প্রত্যেকটি আলাদা আলাদা রোধের যে বিভব প্রভেদ, সে প্রত্যেকটি রোধের বিভব প্রভেদের যে সমষ্টি, সেই সমষ্টিটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সমবায়টির রোধ মধ্যে যে বিভব প্রভেদটা। তাহলে কি আমাদের পুরো সমবায়টির মধ্যে যে বিভব প্রভেদ VA মাইনাস VD সমান বলতে পারি কি আমাদের প্রথম রোধের বিভব প্রভেদ প্লাস দ্বিতীয় রোধের বিভব প্রভেদ এবং তৃতীয় রোধের বিভব প্রভেদ। ঠিক কিনা? ঠিক কিনা বস? একদম ঠিক। তাহলে এটা আমরা একদম সম্পূর্ণ ভাষায় বলতে পারি, এটা আমরা প্র্যাকটিক্যালিও দেখেও বলতে পারি, এটার জন্য কোনো পড়াশোনা করতে হবে না। ঠিক আছে কিনা? একদম দাদা, কোথাও কোনো সমস্যা না, কোথাও কোনো সমস্যা আমাদের কিন্তু নাই। আমাদেরকে প্রবাহিত হচ্ছে আমাদের প্রবাহ মাত্রাটা ওদিকে। ওকে, ঠিক আছে তো? বাস, তাহলে আমরা কি আমাদের একটা তড়িৎ বর্তনী নিয়েছি এবং সেই, ঠিক আছে, এটাই তড়িৎ বর্তনী। তাহলে আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে এ এবং ডি বিন্দুর মধ্যে আমরা তিনটি রোধ রেখেছি, তিনটি রোধকে R1, R2 এবং R3। আমাদের একটি তড়িৎ বর্তনীর মধ্যে একটা তড়িৎ বর্তনীর এ এবং ডি বিন্দুর মধ্যে তিনটি রোধ R1, R2 এবং R3 কে আমরা শ্রেণী সমবায়ে সংযুক্ত করেছি এবং বর্তনীর প্রবাহ মাত্রা যদি I হয়, যদি আমাদের I হয়, তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে বলতে পারি কি জানি, ওহমের সূত্র বলছে আমাদের কি আমাদের V সমান IR, এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র, যেখানে V হচ্ছে কি আমাদের দুই প্রান্তের বিভব প্রভেদ, আর হচ্ছে আমাদের রোধ এবং আর হচ্ছে কি আমাদের প্রবাহ মাত্রা। তাহলে এখন যদি আমাদের এই বর্তনীর বর্তনীটির প্রবাহ মাত্রা হয় আমাদের আর, তাহলে আমরা আমাদের ফ্রম ওহমস লো থেকে আমরা পরিষ্কার বলতে পারি কি আমাদের কি হচ্ছে VA মাইনাস VB, কি বলতে পারি VA মাইনাস VB, এই দুই প্রান্তের বিভব প্রভেদ। এটা কি আমাদের বিভব প্রভেদ VA মাইনাস VB, বিভব প্রভেদ আমরা বলতে পারি কি আমাদের IR1, রোধ আছে R1 এবং এর মধ্যে যে প্রবাহ মাত্রা সেটাও হয়, এর মধ্যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে I, তাহলে বলতে পারি এখানে VB মাইনাস VC বলতে পারি আমাদের IR2। ঠিক আছে তো? রোধ হচ্ছে R1, R2, R3 আলাদা আলাদা, ঠিক আছে, এবং তার মধ্যে বিভব প্রভেদ সেটা হচ্ছে আলাদা আলাদা, ঠিক আছে, বাট কি হচ্ছে আমাদের যে প্রবাহ মাত্রা রয়েছে I সেটা কিন্তু সিমিলার রয়ে গেছে, একই রয়ে গেছে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই, তাহলে আমরা I লিখেছি। ওকে, আর বলতে পারি কি আমাদের যে আছে আমাদের এটা আছে আমাদের VC মাইনাস VD যেটা আছে সেটা বলতে পারি আমাদের IR3। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3 নম্বর আমরা তিনটি সমীকরণ কিন্তু এখানে পাচ্ছি। আমরা এখানে কি তিনটি সমীকরণ পাচ্ছি, কি হচ্ছে আমাদের ওটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এতে আমাদের কোথাও কোনো কিন্তু প্রবলেম নাই। ওকে, বাস, কোথাও যখন প্রবলেম নাই তাহলে আমরা এরপর আর একটু এগিয়ে যাই। তাহলে এখন এরপর যদি আমরা আমাদের এই 1, 2 এবং 3 নম্বর সমীকরণ তিনটি যোগ করে দিই, তাহলে আমরা এখন কি আমাদের 1 প্লাস 2 প্লাস 3, এই 3 নম্বর সমীকরণটি যদি আমরা যোগ করে দিই, এই 3 নম্বর সমীকরণগুলি যদি আমরা এখন যোগ করে দিই, তাহলে আমরা পাবো কি পাবো আমরা এখানে VA মাইনাস VD সমান বলতে পারি কি আমাদের IR1 প্লাস IR2 প্লাস আমাদের IR3। কেন বলতো? আমরা এখানে যদি VA মাইনাস VD প্লাস VB মাইনাস VC প্লাস VC মাইনাস VD করি, তাহলে কি জানি আমাদের প্রত্যেকটা রোধের যে যোগফল সেটা কিন্তু আমাদের এটাই হয়, সমবায়টির বিভব প্রভেদের সমান, মানে VA মাইনাস VD। তাই আমরা আমাদের এই প্রত্যেকটা যোগফলকে আমরা ডাইরেক্ট VA মাইনাস VD দ্বারা লিখে দিলাম এবং বলতে পারছি IR1 প্লাস IR2 প্লাস কি হচ্ছে
R3। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু আইটা কমন রয়ে গেছে, মানে বলতে পারি যে VA মাইনাস VD সমান আমরা এখানে আইটা যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, আই থাকবে কমনে, তাহলে হবে কি আমাদের R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। দেখতে পাচ্ছি কিনা, এটা আমাদের আসবে কিনা, নিশ্চয়ই এটা আসবে। তাহলে কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, পুরো সমবায়টির মধ্যে যে বিভব প্রভেদ সেটা হচ্ছে VA মাইনাস VD। তাহলে বিভব প্রভেদ সমান কি বলতে পারি, I ইন্টু প্রত্যেকটা রোধের যে যোগফল R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ, ঠিক কিনা? একদম ঠিক। এরপর যদি আমাদের এই পুরো সমবায়টির তুল্য রোধ যদি আমাদের আর হয়, কি হয়, যদি আমাদের আর হয় মানে কি, আমাদের এই যে সমবায়টি রয়েছে এরপর যদি আমাদের সমবায়টির তুল্য রোধ কি হয়, তুল্য রোধ যদি আমাদের আর হয় তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এ এবং ডি বিন্দুর মধ্যে আমরা এই আর রোধটাকে সংযুক্ত করার পরেও আমাদের এই তড়িৎ বর্তনের মধ্যে যে প্রবাহ মাত্রা আই সেটা কিন্তু একই থাকবে, আর এটাই হচ্ছে আমাদের কি, তুল্য রোধ। তাহলে বলতে পারি কি, আমাদের ওহমের সূত্র থেকে আমরা এই তুল্য রোধের জন্য বলতে পারি, মানে আমি আবার বলছি, আমাদের কি হচ্ছে এখন, এই সমবায়টির তুল্য রোধ যদি আর হয়, সমবায়টির তুল্য রোধ যদি আমাদের আর হয়, সমবায়টির তুল্য যদি আর হয় সেটিকে আমরা এ এবং ডি বিন্দুর মধ্যে যোগ করলে মূল প্রবাহ মাত্রা একই থাকবে। সুতরাং আমরা বলতে পারি কি, আমাদের কি বলতে পারি, আমরা এই তুল্য রোধের ক্ষেত্রে বলতে পারি আমাদের VA মাইনাস VD সমান হচ্ছে I R। এটা বলতে পারি কিনা, কারণ আমাদের যে তুল্য রোধ আর সেটাকে আমরা দুটি বিন্দুর মধ্যে যুক্ত করেছি, একটা হচ্ছে এ একটা হচ্ছে ডি, ঠিক আছে কিনা? তাহলে কি, আমাদের এ বিন্দুর যে বিভব এবং আমাদের ডি বিন্দু যে বিভব, তাহলে VA মাইনাস VD এটা হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা এবং এর যে রোধ সেটা হচ্ছে আমাদের আর। এই আরটা হচ্ছে কি আমাদের তুল্য রোধ, ঠিক কিনা? আমরা জানি কিনা, বারবার কথা বলছি কিন্তু এই সম্পর্কে। তাহলে যদি প্রবলেম হয় প্লিজ প্লিজ কমেন্টে জানাও, ওকে? চিন্তার কোনো কারণ নেই, একদম বাচ্চাদের মতো করে বলছি, ওকে? ঠিক আছে দাদা। তাহলে কি, VA মাইনাস VD সমান IR, এটা আমরা পাচ্ছি, পাচ্ছি কিনা? নিশ্চয়ই পাচ্ছি। তাহলে আমরা যদি এটাকে 5 নম্বর সমীকরণ দিই তাহলে এখন আমরা আমাদের এই 4 নম্বর এবং এই 5 নম্বর এই দুটি সমীকরণকে আমরা তুলনা করে কি পাচ্ছি, আমাদের আর সমান R1 প্লাস R2 প্লাস R3 পাচ্ছি কিনা বলো, এটা আমরা পাচ্ছি কিনা? আর যেখানে আমাদের R1 R2 এবং R3 হচ্ছে সমবায়টির মধ্যে সংযুক্ত থাকা রোধগুলি R1 R2 R3, এবং আমাদের এই শ্রেণী সমবায়ের যে তুল্য রোধ সেটা হচ্ছে আমাদের R, মানে আর সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। এটা বলতে পারছি, মানে এখানে আমরা পরিষ্কার বলতে পারছি যে আমাদের শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা রোধগুলির যে তুল্য রোধ সেটা হবে কি, আমাদের প্রত্যেকটি রোধের সমষ্টি বা যোগফলের সমান। যখনই আমরা আমাদের শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা R1 R2 R3 এই প্রত্যেকটা রোধকে আমরা যোগ করে দেব, তখন আমরা যে মানটা পাবো সেটাই হবে আমাদের তুল্য রোধ, ঠিক আছে কিনা? অফকোর্স। তাহলে এই সম্পর্কে তো প্রবলেম না, এই সম্পর্কেও কোথাও কোনো প্রবলেম নাই, এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখো কম্পেয়ার করো, আমরা এটাই পাবো না? কি পাবো, আমাদের এটা আছে এটা আছে, কাটাই গেল, এটা আছে এটা কাটাই গেল, তাহলে কি আর সমান থাকলো আমাদের R1 প্লাস R2 প্লাস R3। ওকে, তাহলে আর সমান কি, R1 প্লাস R2 প্লাস R3, যেখানে আমাদের আর হচ্ছে তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটি রোধের সমষ্টি হচ্ছে আমাদের ওই শ্রেণী সমবায়টির তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। গুড কিনা? পাক্কা গুড, কোথাও প্রবলেম নেই। এবার যদি আমাদের এই শ্রেণী সমবায়ের মধ্যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা পর্যন্ত আমাদের যদি n সংখ্যক পর্যন্ত অনেকগুলি রোধ সংযুক্ত থাকে এবং আমরা সেই সমবায়টি যদি তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স নিয়ে করতে চাই, তাহলে আমরা পরিষ্কার করে দেবো কি,
আমাদের আর সমান R1 প্লাস R2 যতগুলো আছে প্রত্যেকটা রোধকে Rn পর্যন্ত আমরা সংযুক্ত করে দেব, তাহলে কি পেয়ে যাবো আমাদের তুল্য রোধ। ওকে, ঠিক কিনা বস? একদম ঠিক, কোথাও কোনো প্রবলেম নেই, একদম সহজ জিনিস। আরে সাবাস দাদা, ঠিক তো? আরে বাস, খেলা খতম। ওকে, ঠিক। চলো 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 চলো, তাহলে কি আমরা আমাদের এই রোধের শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্স সম্পর্কে ভালো করে জেনে গেছি। এই সম্পর্কে আমাদের কোথাও কোনো প্রবলেম কিন্তু আর নেই। তাহলে আমরা আমাদের এই শ্রেণী সমবায়ের রোধের শ্রেণী সমবায়ের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে এবার আমরা জানবো। মানে আমাদের এই সমবায়টি, আমাদের রোধগুলি যখন শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকে, কানেক্টেড থাকে, তখন আমাদের এই শ্রেণী সমবায়ে সংযুক্ত রোধের যে বৈশিষ্ট্যগুলি হয়, সেই বৈশিষ্ট্যগুলি আমরা একটু আলোচনা করে নেব। তাহলে শ্রেণী সমবায়ের কয়েকটি বৈশিষ্ট্য কি? শ্রেণী সমবায়ের কয়েকটি বৈশিষ্ট্য দেখো, আমরা কি কি লক্ষ্য করলাম? আমরা আমাদের শ্রেণী সমবায়ের মধ্যে আমরা যে সমস্ত জিনিস লক্ষ্য করি সেগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য কি? নাম্বার ওয়ান বলতে পারি প্রতিটি রোধের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার মান সমান হয়। দেখতেও পাচ্ছি, আর দেখলামও, আর কইলামও। তাহলে কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের এক নম্বর বৈশিষ্ট্য। কি? আমাদের শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত, শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার মান একই থাকে। আই 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 আই। ওকে, ঠিক আছে। দুই নম্বর কি বলতে পারি? দুই নম্বর বৈশিষ্ট্য বলতে পারি আমাদের শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা রোধের যে তুল্য রোধ, সেই তুল্য রোধ হচ্ছে কি আমাদের প্রত্যেকটি রোধের সমষ্টির সমান বা যোগফলের সমান। এটাও দেখতে পেলাম, পেলাম কিনা? নিশ্চয় দেখতে পেলাম। তিন নম্বর কি বলতে পারি? তিন নম্বর বলছে যেহেতু রোধগুলিকে, যেহেতু আমাদের এই শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা রোধগুলিকে যোগ করার বা সমষ্টির ফলে আমরা আমাদের তুল্য রোধ পেলাম, তাহলে আমরা কি বলতে পারি? আমাদের শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা রোধগুলির চেয়ে আমাদের ওই যে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, তার মানটা কিন্তু বেশি হয়। বলতে পারি কিনা? কারণ আমাদের প্রত্যেকটা রোধকে আমরা যুক্ত করছি, তারপরে কিন্তু আমরা আমাদের তুল্য রোধটা পাচ্ছি। তার জন্য বলতে পারি আমাদের প্রত্যেকটি রোধের থেকে আমাদের তুল্য রোধের মানটা অনেক বেশি হয় আমাদের শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা রোধের। ঠিক কিনা? একদম। চার নাম্বার কি বলতে পারি? চার নাম্বার বলতে পারি সমবায়ের সমমানের n সংখ্যক রোধ শ্রেণী সমবায়ে থাকলে তুল্য রোধ হয় আমাদের R প্লাস R প্লাস R। যদি আমাদের কি হয়, আমাদের এই শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটা রোধের মান যদি আমাদের সেম হয়, এটাও আর এরোদাও আর এরোদাও আর, তাহলে আমরা বলতে পারি আর সমান আর প্লাস আর 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 বলতে পারি কি আমাদের যতগুলি আর আছে, যদি আমাদের আর এন সংখ্যক যদি আমাদের আর থাকে, তাহলে বলতে পারি কি এন ইন্টু আর। তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের তুল্য রোধ এই শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা। ওকে, ঠিক আছে। চলো 5 নম্বর কি বলতে পারি? 5 নম্বর কি বলছে? সমবায়ের প্রান্তীয় বিভব প্রভেদ। আচ্ছা, আমাদের এই পুরো সমবায়টার যে প্রান্তীয় বিভব প্রভেদ, সেটা কি হচ্ছে VA মাইনাস VD। এটা হচ্ছে কি আমাদের সমবায়টির প্রান্তীয় বিভব প্রভেদ, VA মাইনাস VD। ঠিক আছে কিনা? একদম। তাহলে আমাদের সমবায়টির প্রান্তীয় বিভব প্রভেদ VA মাইনাস VD রোধগুলির, এই রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদ এর সমষ্টির সমান। এটাও বলতে পারি নিশ্চয়, এটাও দেখলাম, একদম দেখলাম। তাহলে কি আমাদের 5 নম্বর বৈশিষ্ট্যটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার 6 নম্বর বৈশিষ্ট্য কি বলতে পারি? 6 নম্বর বৈশিষ্ট্য বলছে যেহেতু প্রবাহ মাত্রা ধ্রুবক, যেহেতু আমাদের এই যেখানে রয়েছে, ঠিক আছে, তো আমাদের এই শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা তড়িৎ পর্তনের যে প্রবাহ মাত্রা আয়টা কিন্তু সেমই থাকে, মানে আমাদের প্রবাহ মাত্রা ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যেহেতু প্রবাহ মাত্রা ধ্রুবক, তাই আমাদের যেহেতু প্রবাহ মাত্রা ধ্রুবক, তাই যে কোনো রোধের প্রান্তীয় বিভব প্রভেদ, যে কোনো রোধের প্রান্তীয় বিভব প্রভেদ হলো ওই রোধের সমানুপাতিক। যেহেতু আমাদের এই শ্রেণী সমবায়ের মধ্যে থাকা প্রবাহ মাত্রা ধ্রুবক, তাই আমাদের প্রত্যেকটা রোধের কি, আমাদের প্রত্যেকটা রোধের যে প্রান্তীয় বিভব প্রভেদ তা আমাদের ওই রোধটির সমানুপাতিক হয়।
মানে আমাদের যদি এটা R1 রোধ হয় তাহলে কি বলতে পারি R1 রোধটা আমাদের ওই R1 রোধের বিভব প্রভেদ VA মাইনাস VB তার কিন্তু সমানুপাতিক। এটা বলছে আমাদের কি আমাদের শ্রেণী সমবায়ের 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য বলছে রোধগুলি পরস্পর স্থান বিনিময় করলেও তার তুল্য রোধের পরিমাণ কিন্তু সেমই থাকে। কি শ্রেণী সমবায় রোধগুলি পরস্পর স্থান বিনিময় করলেও প্রবাহ মাত্রা ও তুল্য রোধের কোনো পরিবর্তন হয় না। একদম ঠিক কথা। কি বলি দেখো, যদি আমরা আমাদের R1 R2 R3 এই তিনটা রোধকে আমরা পরপর নিয়েছি, এরপর যদি আমরা আমাদের রোধগুলির স্থান বিনিময় করি, মানে আমাদের R3 রোধকে যদি আমরা প্রথম লাগাই এবং R1 রোধকে যদি আমরা শেষে লাগাই, বা R2 রোধকে যদি আমরা প্রথম লাগাই এবং R3 রোধকে যদি আমরা মিডিল লাগাই, মানে কি আমাদের যে রোধগুলি রয়েছে R1 R2 এবং R3 এই তিনটি রোধের যদি আমরা স্থান বিনিময় করি, তাহলে স্থান বিনিময় করার পরেও কিন্তু আমাদের এই রোধগুলির জন্য আমাদের এই শ্রেণী সমবায়ের যে প্রবাহ মাত্রা তার কোনো পরিবর্তন হয় না, এবং আমাদের যে তুল্য রোধ আর তারও কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে বলতে পারে কি আমাদের শ্রেণী সমবায়ের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য ছিল সেগুলি আমরা এখন পরিষ্কার জেনেছি। টোটাল 7টা। কি কি একবার পিছিয়ে যাও এবং পরিষ্কার দেখো, আর তোমরা তাড়াতাড়ি ভালো করে নোটস করে নাও। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের শ্রেণী সমবায় রোধের যে শ্রেণী সমবায় সেটা কিন্তু আমাদের এখানেই খতম হচ্ছে। এরপর আমরা আমাদের রোধের যে সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস সেই সম্পর্কে জানবো। আর ওটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, মানে ওটা থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসতেই পারে বা আসবেই। ঠিক আছে, একদম। তাহলে চলো ভাই, শ্রেণী সমবায় তো অনেক সহজ ছিল, তো ওটা বুঝতে পেরে গেছি। এরপর আমরা আমাদের যে সমান্তরাল সমবায় সেই সম্পর্কে বুঝতে পারবো কিনা ওই সম্পর্কে চলো বুঝে নি। ওকে, চলো ভাই চলো। তার আগে একটা কথা বলি, আমাদের ক্লাসের মধ্যেই ঘুম পাচ্ছে? যদি ক্লাসের মধ্যে ঘুম পায় মেরে ভাই, তো প্লিজ কমেন্ট আমাকে জানাও, যাতে পরে ক্লাসটা আর বেশি বিরক্তিকর না হয়, আর বেশি ঘুম না পায়, সেই ব্যবস্থা আমি করে দেবো। ওকে, অনেক এনজয়ের সাথে। তাই চিন্তার আরে না কোনো কারণ নেই। ওকে, বাস বাস বাস। আর কমেন্টে জানাও ইয়ার, কিছু বুঝতে পারছো কি না কমেন্টে জানাও। তোমাদের যে বন্ধু তাদেরকে শেয়ারটা করো জমিয়ে। যত বেশি শেয়ার করবে তত বেশি আমার মোটিভেশন হবে, আর যত বেশি মোটিভেশন তত বেশি এনার্জি, আর যত বেশি এনার্জি ততই তোমাদেরকে আমি কিন্তু ক্লাসের মধ্যে এনার্জি প্রোভাইড করতে পারবো, আর তাহলে তোমাদের এনার্জি কিন্তু হাই হয়ে যাবে। মানে কি শেয়ার করতে মোটেই ভুলো না। ওকে, চলো। তাহলে এরপর কি আমাদের রোধের যে সমান্তরাল সমবায় সেই সম্পর্কে বুঝে নেওয়া যাক। সমান্তরাল সমবায়, প্যারালাল কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। আরে বস বস क्या बात है। ওকে, ঠিক আছে। তাহলে কি সমান্তরাল সমবায়, রোধের সমান্তরাল সমবায়, প্যারালাল কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। তাহলে কি যখন আমরা আমাদের রোধগুলিকে পরপর একটির শেষ প্রান্তের সঙ্গে পরটির দ্বিতীয় প্রান্ত এবং দ্বিতীয়টির শেষ প্রান্তের সঙ্গে তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে যখন আমরা একের পর এক আমাদের কিরে রোধগুলিকে সংযুক্ত করছিলাম, তখন তাকে বলা হতো কি আমাদের রোধের শ্রেণী সমবায় বা কম্বিনেশন অফ, মানে সিরিজ কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। ওকে, কিন্তু এরপর আমরা জানছি আমাদের সমান্তরাল সমবায় সম্পর্কে। তাহলে আমাদের সমান্তরাল সমবায়ে আমাদের রোধগুলিকে কিভাবে সংযুক্ত করা হয় সেই সম্পর্কে চলো একটু বুঝে নেওয়া যাক। ওকে, চলো ভাই। তাহলে কি বলছে, যদি কতগুলি রোধ R1 R2 R3 এই তিনটি রোধ আমরা নিয়েছি, এবং এই তিনটি রোধকে আমরা এখন আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করব। কিভাবে দেখো, যদি কতগুলি রোধ R1 R2 R3, তাহলে যদি কতগুলি রোধের যদি আবার বলছি, ওকে, যদি কতগুলি রোধের এক প্রান্তকে একটি মাত্র নির্দিষ্ট বিন্দুতে এবং আমাদের দ্বিতীয় প্রান্তগুলিকে যদি আরেকটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা হয়,
তবে আমরা আমাদের রোধের এই প্রকারের সংযুক্তিকে রোধের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস বলতে পারি। মাথার মধ্যে ঢুকলো কিনা? যখন আমরা আমাদের কি জানি, আমাদের R1 R2 R3 এই তিনটা রোধ নিয়েছি এবং এই তিনটি রোধের প্রত্যেকটারই হচ্ছে এক প্রান্ত হচ্ছে এটা, দুটা, তিনটা, ঠিক আছে? তো আমাদের কি, আমাদের প্রত্যেকটি রোধের এক প্রান্তকে যদি আমরা একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলিকে আমরা যদি অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করে দিই, তখন আমাদের রোধের এই প্রকার সংযোগ থেকে বলা হয় রোধের সমান্তরাল সমবায়। এই প্রকার সমবায়কে বলা হয় রোধের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। মাথার মধ্যে গেল কিনা বলো? ঠিক আছে, মাথার মধ্যে গেল কিনা বলো? আমরা যখন লাইন লাইন একসঙ্গে যুক্ত করে করে যাচ্ছিলাম তখন সেটা কি আমাদের রোধের শ্রেণী সমবায়, কিন্তু যখন আমরা রোধগুলিকে এইভাবে ঠিক কানেক্টেড করি, যুক্ত করি, তখন আমাদের এই প্রকার সমবায়কে বলা হয় রোধের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। ওকে, ডাউট ক্লিয়ার? একদম ঠিক। তাহলে কি বলবো, কি বলবো, কি বলো, কি বলি, কি বলবো বলো, বলো কমেন্ট বলো। ওকে, ঠিক আছে। কি তাহলে যদি কতগুলি রোধের প্রতিটির এক প্রান্তকে একটি মাত্র নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলিকে আরেকটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা হয়, তবে আমরা আমাদের রোধের এই প্রকারের সমবায়কে রোধের সমান্তরাল সমবায় বলে থাকি বা প্যারালাল কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস বলতে পারি। ঠিক আছে তো? একদম। এবার আমাদের যে তড়িৎ বর্তনী, সেই তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট যদি এটা হয়, তাহলে আমাদের ওই তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটের মধ্যে আমাদের এ এবং বি এই দুটি প্রান্ত যুক্ত থাকে। ওকে, ঠিক আছে। তাহলে এখন বলো তো, যদি আমাদের, আচ্ছা বাদ দাও, ওটা পরে বলছি। ওকে, ওটা পরে বলছি। তাহলে আমরা দেখতে পেলাম যখন আমাদের কি হচ্ছে, যখন কতগুলি রোধের প্রত্যেকটিরই এক প্রান্তকে একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলিকে অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা হয়, তখন আমাদের রোধের এই প্রকারের সমবায়কে বলা হয় রোধের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। ডাউট ক্লিয়ার হয়েছে? নিশ্চয়ই ডাউট ক্লিয়ার হয়েছে। এবং আমাদের এই রোধগুলির দুটি প্রান্তীয় বিন্দু আছে বলতে পারি। কি দুটি বিন্দু আছে? এই এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু। তাহলে এ এবং বি এই দুটি বিন্দুর মধ্যে কিন্তু আমাদের পুরো সমবায়টা আছে, R1 R2 এবং R3। ঠিক আছে কিনা? একদম ঠিক। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ এবং বি এই দুটা বিন্দুর মধ্যে আমাদের তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটটা যুক্ত থাকে, তাই বলতে পারি কি আমাদের এই বিন্দুর যে বিভব সেটা হচ্ছে VA এবং বি বিন্দুর যে বিভব সেটা হচ্ছে আমাদের VB। এটা বলতে পারি না? নিশ্চয়ই বলতে পারি। ঠিক আছে, তাহলে কি, যদি কতগুলি রোধের প্রতিটির এক প্রান্তকে এক নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তকে আর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা হয়, তবে ওই সমবায়কে রোধের সমান্তরাল সমবায় বলা হয়। আর আমাদের এই যে রয়েছে, কি রয়েছে, আমাদের দেখতে পাচ্ছি কি আমরা তিনটি রোধ R1 R2 এবং R3, R1 R2 এবং R3 এই তিনটি রোধের একটি সমান্তরাল সমবায় আমরা এখানে এঁকেছি, যেখানে এ এবং বি দুটি বিন্দু আমাদের মূল বর্তনীর সঙ্গে যুক্ত আছে। এটা হচ্ছে আমাদের মূল বর্তনী, আর মূল বর্তনী অনেক বড় হয়, ঠিক কিনা? দেখেছি না, আমাদের একটা রুমে বাইরে অনেক দূরত্ব হয় আমাদের একটা বর্তনী, ঠিক আছে কিনা? তাহলে কি, আমাদের বর্তনীর মধ্যে আমাদের এ আর বি দুটা বিন্দু কিন্তু যুক্ত থাকে। ঠিক আছে, বাস 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 বাস। আরে ভাই, আমাদের যে বর্তনী সেটাকে আমরা ভুল কলাম দ্বারা বোঝাচ্ছি। ওকে, ঠিক আছে, চলো এরপর কি হয় দেখো। আমাদের কি হচ্ছে, আমাদের শ্রেণী সমবায়ের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল। কি ছিল? যে আমাদের শ্রেণী সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা
প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু যায়, বা প্রবাহ মাত্রার মানটা কিন্তু একই হয়। বাট আমাদের এই সমান্তরাল সমবায়ের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে যে আমাদের এই তড়িৎ বর্তনীর মধ্যে যে প্রবাহ মাত্রা আই থাকে, সেই তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে বিভক্ত হয়ে যায়। আর যাবে কিনা সেটাই বলো। আমাদের হাফ কিছু তড়িৎ প্রবাহ মাত্রা এই রোধের মধ্য দিয়ে যাবে, কিছু তড়িৎ প্রবাহ মাত্রা এর মধ্য দিয়ে যাবে, এবং কিছু প্রবাহ মাত্রা আমাদের এর মধ্য দিয়ে যাবে। মানে বলতে পারি কি, আমাদের সমান্তরাল সমবায়ে সংযুক্ত থাকা প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে আমাদের বর্তনীর যে মূল প্রবাহ মাত্রা আই, সেটা বিভক্ত হয়ে যায়, ভাগ হয়ে যায়। মানে বলতে পারি কি, এর মধ্য দিয়ে ভাগ হয়ে যাবে I1, এর মধ্য দিয়ে যাবে I2, এবং এর মধ্য দিয়ে যাবে আমাদের I3। মানে বলতে পারে কি, আমাদের মূল যে প্রবাহ মাত্রা I, সেটা আমাদের ভাগ হয়ে গেছে কিসে? I1 প্লাস I2 প্লাস I3, এই তিনটাতে। R1 এর মধ্য দিয়ে I1, I2 এর মধ্য দিয়ে I2, এবং R3 এর মধ্য দিয়ে I3। বস, সিম্পল ব্যাপার। বুঝাচ্ছে কিনা বস? বুঝাচ্ছে তো, ঠিক আছে কিনা? একদম একদম সহজ জিনিস। ওকে, তাই চিন্তার কোনো কারণ নেই। তাহলে কি, সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে আমাদের বর্তনীর যে মূল প্রবাহ মাত্রা আই, সেটা বিভক্ত হয়ে যায়, ভাগ হয়ে যায়। মানে বলতে পারি সমান্তরাল সমবায়ের প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে তাদের প্রবাহ মাত্রা কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে কিনা? একই, কিন্তু আমাদের প্রত্যেকটি রোধ কিন্তু দুটি বিন্দুর মধ্যে সংযুক্ত থাকে। একটা হচ্ছে ভি এ বিন্দু, আরেকটা হচ্ছে আমাদের বি বিন্দু। আর আমরা এখানে বলতে পারি কি, যে যেহেতু আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা, কি হচ্ছে, সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটি রোধের প্রবাহ মাত্রা আলাদা আলাদা হয়, এবং আমাদের এই প্রত্যেকটি রোধ দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে যুক্ত থাকে। এই রোধ দাও এই বিন্দুতে, বি বিন্দুতে, এই রোধ দাও এই বিন্দু বিন্দুতে, এবং এই রোধ দাও এই বিন্দু আর বি বিন্দুর মধ্যে যুক্ত আছে। তাই বলতে পারে কি, আমাদের প্রত্যেকটা রোধের যে বিভব প্রভেদ, সেটা কিন্তু একই হবে, ভি এ মাইনাস ভিবি। এটা বলতে পারে কিনা? তাহলে কি, আমাদের ভি এ মাইনাস ভিবি, এই যে বিভব প্রভেদটা, সেটা প্রত্যেকটা রোধের জন্য কিন্তু একই হয়। ঠিক আছে কিনা বস? বলো, বলো কিনা? আরে বলবো কিনা? নিশ্চয়ই বলবো। দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি পরিষ্কার, ঠিক তো? তাহলে কি, আবার বলছি, যখন আমাদের কতগুলি রোধকে, যখনই কতগুলি রোধের প্রত্যেকটির এক প্রান্তকে একটি বিন্দুতে এবং আলাদা অপর প্রান্তকে অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা হয়, তখন এই প্রকার সমবায়কে রোধের সমান্তরাল সমবায় বলা হয়। এবং আমাদের এই সমান্তরাল সমবায়ের মধ্যে দিয়ে যে মূল প্রবাহ মাত্রা যায়, সেই মূল প্রবাহ মাত্রা কিন্তু আমাদের প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে ভাগ হয়ে যায়। R1 এর মধ্য দিয়ে I1, R2 এর মধ্য দিয়ে I2, এবং R3 এর মধ্য দিয়ে I3। ঠিক আছে কিনা? একদম ঠিক। তাহলে কি বলতে পারি, যে আমাদের সমান্তরাল সমবায়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, আমাদের সমান্তরাল সমবায়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তাদের প্রবাহ মাত্রার মান আলাদা আলাদা হয়। কিন্তু যেহেতু আমাদের প্রত্যেকটা রোধ দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে যুক্ত আছে, এ এবং বি বিন্দু, তাই বলতে পারে কি, আমাদের ভি এ মাইনাস ভিবি, এই দুটা বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদ আমাদের প্রত্যেকটা রোধের জন্য একই হয়। মানে বলতে পারে কি, আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটা রোধের যে বিভব প্রভেদ ভি এ माइनस वीबी, তা কিন্তু একই। ওকে, ঠিক আছে। তো ये भी समझ गया कि আমাদের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস কি বা কিরকম হয়, জেনে গেছে কিনা? নিশ্চয় জেনেছি। তাহলে চলো এরপর আমাদের সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধ, সেই সম্পর্কে জেনে নিবা। তুল্য রোধ নির্ণয় করা যাক। তাহলে কি, এখন আমরা আমাদের তুল্য রোধ নির্ণয় করব। ওকে, আরে চলো,
তুল্য রোধ নির্ণয়, সেটা কার? সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা বিভিন্ন প্রকার রোধের তুল্য রোধ এবার আমরা নির্ণয় করব ববি মজে সে, ববি আরাম সে। ওকে, ঠিক আছে। তাহলে কোন তড়িৎ বর্তনীর এ এবং বি বিন্দুর মধ্যে R1 R2 এবং R3 এই তিনটি রোধকে নিয়ে আমরা একটা সমান্তরাল সমবায় তৈরি করে ফেলেছি। ওকে, এতে কোনো সমস্যা নাই। যেখানে আমাদের আই হচ্ছে কি, আইটা আমাদের তিন ভাগে ভাগ হয়েছে, I1 I2 প্লাস I3। ঠিক আছে কিনা? এটা হচ্ছে আই মূল প্রমাত্রা আই, সেটা কি আমাদের প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে কিন্তু ভাগ হয়ে গেছে। তাই I1 প্লাস I2 প্লাস I3 এটাও বলতে পারি, আমাদের 1 নম্বর সমীকরণ। বাস, বলতে পারি নিশ্চয়ই, কোনো প্রবলেম নাই। তাহলে এরপর দেখো, তিনটি রোধের প্রত্যেকটির প্রান্ত দুটি হলো কি হচ্ছে, তিনটি রোধের প্রত্যেকটির প্রান্ত দুটি হলো এ এবং বি। সুতরাং ওহমের সূত্রানুসারে আমরা বলতে পারি কি, আমাদের ওহম সূত্র থেকে আমরা এটা পরিষ্কার বলতে পারি, কি বলতে পারি, আমাদের R1 কি, আমাদের R1 রোধের জন্য কি হবে, আমাদের R1 রোধের জন্য বলতে পারি কি, আমাদের I1 সমান কি বলতে পারি, VA মাইনাস VB বাই হচ্ছে আমাদের R1। বলতে পারি কিনা, যেহেতু আমরা জানি, আমরা কি জানি, আমরা ওহমের সূত্র থেকে জানি আমাদের V সমান হচ্ছে IR এবং আমাদের I সমান হচ্ছে কি V বাই R, আর V হচ্ছে বিভব প্রভেদ। তাহলে আমাদের কি, আমাদের R1 রোধের যে বিভব প্রভেদ সেটা হচ্ছে কি VA মাইনাস PB, তাহলে VA মাইনাস PB লিখেছি, ঠিক আছে। এবং রোধটা হচ্ছে R1 লিখেছি, এবং এবং যে প্রমাত্রা সেটা হচ্ছে কিন্তু I1, তাহলে I1। ঠিক আছে, তাহলে কি বলতে পারি, আমাদের R1 রোধের জন্য আমাদের যেটা হবে I1 সমান বলতে পারি কি, আমাদের VA মাইনাস VB বাই R1। ঠিক আছে, এবং আমাদের R2 রোধের জন্য হবে কি, আমাদের I2 সমান বলতে পারি কি VA মাইনাস VB বাই আমাদের R2, এবং আমাদের R3 রোধের জন্য ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি, আমরা I3 সমান VA মাইনাস VB বাই আমাদের R3। বলতে পারে কিনা, নিশ্চয়ই বলতে পারি, কোথাও সমস্যা নেই না, কোথাও সমস্যা নেই। 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ, ঠিক আছে কিনা? তাহলে আমরা এখন 3টি সমীকরণ পাচ্ছি। এরপর যদি আমরা আমাদের 2 নম্বর প্লাস 3 নম্বর প্লাস 4 নম্বর এই 1 2 3 এই 3টি সমীকরণকে যদি আমরা এখন যোগ করে দিই, তাহলে আমরা যোগ করার ফলে যেটা পাবো সেটা কি হবে, আমাদের বলতে পারে কি, আমাদের I1 প্লাস I2 প্লাস I3 সমান হবে আমাদের কি VA মাইনাস VB, ঠিক আছে, বাই R1 প্লাস বলতে পারি কি, আমরা আমাদের VA মাইনাস VB বাই R2 প্লাস বলতে পারি কি, প্লাস আছে মুছে দিচ্ছি। ওকে, ঠিক আছে, প্লাস আমরা বলতে পারি আমাদের VA মাইনাস VB বাই হচ্ছে আমাদের I3। আর আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখতে পারি I1, অথবা লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3 সমান বলতে পারি কি, আমাদের যেহেতু VA মাইনাস VB যে বিভব প্রভেদ সেটা প্রত্যেকটার মধ্যে সমান, তাই বলতে পারি কি, আমরা আমাদের VA মাইনাস VB কে আমরা কিন্তু কমন নিতে পারি। তাহলে বলতে পারি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। আর আমরা জানি আমাদের যে I1 প্লাস I2 প্লাস I3 এই তিনটি প্রমাত্রা কিন্তু বিভক্ত হয়ে গেছে, মানে আমাদের মূল যে প্রমাত্রা সেটা ছিল আমাদের I। ঠিক আছে, মানে তাহলে কি I1 প্লাস I2 প্লাস I3 সমান লিখতে পারি কি আমাদের I। ঠিক আছে, তাহলে কি আমরা এখানে I লিখতে পারি, তাহলে বলতে পারি যে I সমান বলতে পারি কি, আমাদের VA মাইনাস VB ব্র্যাকেট 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটা হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। তাহলে আমরা এই 5 নম্বর সমীকরণটাকে এখান থেকে পাচ্ছি কিনা সেটা তোমরা কমেন্টে জানাও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে বলছি প্লিজ यार কমেন্টে জানাও, চিন্তার কোনো কারণ নেই, পিকচার তো বাকি হ্যাঁ, अभी भी বাকি হ্যাঁ, মানে বাকি নাই পুরো শেষের দিকে। ঠিক আছে, আর বেশি হবে না, এইটুকু হয়ে গেল, মানে এরপর আরেকটু আছে, তারপরে আমাদের যেটা আছে মিশ্র
সমবায় সেই সম্পর্কে জানবো, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ক্লাসটা খতম হয়ে যাবে। আর ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা কমেন্টে আমাকে জানাবে যে আমরা আমাদের এই যে ইম্পর্টেন্ট বিষয় রোধের সমবায় সেই সম্পর্কে আমরা আমাদের সলিউশন মানে আমাদের যে কোয়েশ্চেন গুলো আছে কোয়েশ্চেন ব্যাংক থেকে সেগুলো মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোকে আমরা সলভ করবো কিনা। যদি তোমরা কমেন্ট করো 2-3 জনে, তাহলে আমি নিশ্চয়ই আমাদের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের এক্সামে আসবে এই রোধের কম্বিনেশন থেকে সেইগুলোকে আমরা কিন্তু করাই দিব, ঠিক আছে, মানে 20-25টার মতো। ওকে, তো তোমাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে কি আমরা আমাদের 5 নম্বর সমীকরণে পাচ্ছি। আর এরপর আমরা জানি যদি আমরা আমাদের এ আর বি বিন্দুর মধ্যে আমাদের এই সমবায়টির পরিবর্তে যদি আমরা একটা রোধ এমন ব্যবহার করি যে রোধটার মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার মান একই থাকবে, মানে আই থাকবে, তবে আমরা আমাদের এই প্রকারের যে রোধ তাকে বলতে পারি তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। এটা আমরা জানি কিনা। যদি আমাদের এখন যদি আমরা আমাদের এই এ এবং বি বিন্দুর মধ্যে সংযুক্ত থাকা সমবায়টির পরিবর্তে আমরা এমন একটি রোধ ব্যবহার করি যে রোধটার জন্য বা যে রোধটি প্রতিস্থাপিত করার পরেও আমাদের যে প্রবাহ মাত্রা আয় তার কোন রকমের পরিবর্তন হয় না, তবে আমরা এই প্রকার রোধকে বলতে পারি কি আমাদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। তাহলে আমরা এখানে পরিষ্কার বলতে পারি আমাদের তুল্য রোধের জন্য মনে করো তুল্য রোধ হচ্ছে আমাদের আর, তাহলে কি বলতে পারি আমরা এখানে পরিষ্কার একটা কথা বলতে পারি যে আমাদের ওহমের সূত্র থেকে লিখতে পারি একদম লিখতে পারি আমাদের আয় সমান হবে কি আমাদের আয় সমান আমরা বলতে পারি আমাদের কি হবে হ্যাঁ VA মাইনাস VB ইন্টু আর। এটা আমরা বলতে পারি, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তো কারণ কি আমরা যখন আমাদের এই তুল্য রোধটা লাগাচ্ছি তখন সেই তুল্য রোধটা লাগার পরেও আমাদের কিন্তু প্রবাহ মাত্রা আই তার কোনো রকম পরিবর্তন হবে না, মানে আই থাকবে, আই প্রবাহিত হবে, ঠিক আছে। তো ঠিক আছে কি না, একদম ঠিক। তাহলে আমরা আমাদের এখন যদি আমরা এই সমবায়টির মধ্যে আমরা তুল্য রোধ আর কে এ এবং বি বিন্দুর মধ্যে লাগাই তাহলে কিন্তু আমাদের সমবায়টির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কোন রকম পরিবর্তন হবে না, মানে আই ছিল আই থাকবে, আইটা কিন্তু বিভক্ত হবে না। এবং আমাদের এটি ব্যবহার করার পরও তুল্য রোধের দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ সেটা হচ্ছে কি VA মাইনাস VB। তাহলে বলতে পারি কি VA মাইনাস VB ইন্টু আই আর। তাহলে আই সমান VA মাইনাস VB ইন্টু আর। এটা আমাদের বলতে পারি কি 6 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখন আমাদের এই 5 নম্বর এবং আমাদের এই 6 নম্বর সমীকরণ দুটিকে যদি আমরা তুলনা করি তাহলে কি বলতে পারি আরে ইয়ার সরি আমাদের কি হবে এখানে আটটা নিচে হবে, হবে কিনা, আমি ভুল করেছিলাম, ঠিক আছে কিনা, কি হচ্ছে আইটা আমাদের আটটা নিচে হবে, ঠিক তো। হ্যাঁ সালা আমি ওহমের সূত্র গড়বড় করে ফেলছি, আরে क्या बात है यार, मुझको तो ফাঁসি होनी चाहिए। ওকে ঠিক আছে, তাহলে কি বলতে পারি আমাদের এটা হচ্ছে কি 5 নম্বর সমীকরণ, আমাদের এটা হচ্ছে আমাদের 6 নম্বর সমীকরণ। আর আমরা আমাদের 5 নম্বর এবং 6 নম্বর এই দুটো সমীকরণকে আমরা তুলনা করে বলতে পারি কি বলতে পারি আই আই হুম কি বলতে পারি থাকছে আমাদের 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এটা, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে বা সমান্তরাল সমবায়টির তুল্য রোধ। কি হচ্ছে আরটা হচ্ছে তুল্য রোধ, আর1টা হচ্ছে কি আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে থাকা রোধগুলি আর1 আর2 এবং আর3 আর1 2 এবং আর3। ওকে ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে কি আমাদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, মানে আমরা এইভাবে এটাকে নির্ণয় করব, ঠিক আছে। আর এই সম্পর্কে আশা করি কোথাও কোনো প্রবলেম তোমাদের নেই, যদি থাকে তো कमेंट बॉक्स फाका है, बार बार बोलता है। ओके बस इतना तुम लोग समझ गया ना একদম। তো এবার আমরা এটা কি বলতে পারি আমরা এটা কি বলতে পারি আমরা এটা কি বলতে পারি সেটা শোনো। দেখো আমাদের আরটা হচ্ছে কি আমাদের আরটা হচ্ছে আমাদের তুল্য রোধ এই সমবায়টি, মানে আমরা আর এর মানটা বার করবো তখন বলতে পারবো সেটা হচ্ছে তুল্য রোধ আরটা। কিন্তু যখন আমাদের কোনো জিনিসকে
ওয়ান বাই করা হয়, পাল্টে দেওয়া হয়, তখন তাকে বলা হয় কি রেসিপ্রোকাল। মানে আমাদের এই যে তুল্যরোধ, সেই তুল্যরোধের যে রেসিপ্রোকাল সেটা হচ্ছে 1/r। ঠিক আছে কিনা? একদম ঠিক। বা বলতে পারি অনন্য, কি বলতে পারি এটাকে? রেসিপ্রোকাল, বা আমরা বলে থাকি অনন্য। কি? অনন্য। ঠিক আছে, তাহলে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যখন আমরা আমাদের তুল্যরোধ নির্ণয় করি, তো আমরা আমাদের সমান্তরাল সমবায়ের তুল্যরোধের ক্ষেত্রে বলতে পারি কি আমাদের তুল্যরোধের অনন্যক সমান কি তুল্যরোধের রেসিপ্রোকাল বা অনন্যক সমান আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটি রোধের অনলোক বা রেসিপ্রোকালের সমষ্টির সমান। তাহলে কি আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটি রোধের রেসিপ্রোকাল বা অনন্যকের সমষ্টি সমান হয় আমাদের ওই সমবায়টির তুল্য রোধের অনন্যক বা রেসিপ্রোকাল। ঠিক কিনা? 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এইভাবে যদি আমাদের অনেকগুলি রোধ থাকে rn পর্যন্ত, তাহলে আমরা ঠিক এইভাবে কিন্তু আমাদের rn পর্যন্ত আমরা রোধগুলিকে যোগ করে করে যাব। ঠিক আছে তো? বুঝতে পেরেছো? একদম। তাহলে কি বলতে পারি? আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটি রোধের রেসিপ্রোকাল বা অনন্য গুলিকে, মানে 1/r, 1/3, 1/r2, 1/r3, এইভাবে আমাদের প্রত্যেক রোধের রেসিপ্রোকাল বা অনন্যগুলিকে যখন আমরা যোগ করে দিই বা তাদের সমষ্টি হচ্ছে কি আমাদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্য। ওকে, ঠিক তো? বাড়িয়া গুরু। আর আশা করি এই সম্পর্কে কোথাও সমস্যা নাই। ওকে, ঠিক কিনা? আশা করি এই সম্পর্কে কোথাও সমস্যা নাই। তাহলে কি সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্য, সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্য সমান রোধগুলির অনন্যের সমষ্টি। খাতাম খেলা। তাহলে এরপর বিভিন্ন রোধে প্রবাহ মাত্রা নির্ণয়, মানে আমাদের এই রোধটার যে প্রবাহ মাত্রা আই সেটা আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের R2 যে রোধটা রয়েছে, তাহলে এই R2 রোধের জন্য যে প্রবাহ মাত্রা সেটা আমরা কিভাবে নির্ণয় করব, এবং R3 রোধ মানে বিভিন্ন রোধের জন্য বিভিন্ন রোধের প্রবাহ মাত্রা নির্ণয় এবার আমরা করব। ওকে, তাহলে আমাদের এখন সমান্তরাল সমবায় সম্পর্কে আর কোন রকম ডাউট নাই। যদি থাকে তো কমেন্ট বক্স ফাঁকা। আবার বলছি, চুপচাপ থাকো না, কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগছে, ঘুম পাচ্ছে, বুঝতে পারছো নাকি কোনো প্রবলেম হচ্ছে। ওকে, চিন্তার কোনো কারণ নেই, পিকচার তাই বাকি হ্যাঁ। ওকে, আরে দাদা, अरे शाबाश भाई। चलिए चलिए चलिए, फिर देखते हैं फिर क्या होता है। ओके, चलो। हाँ, हिंदी 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 बोलता है तो बंगाली हिंदी बोलता है तो समझ क्यों जाता है आदमी लोग कि बंगाली है। মানে আমি হিন্দি বলতে পারছি না, আর হিন্দি বলতে আমাকে হবে। ওকে, আর হিন্দি ক্লাস করাবো আমি ভাবছি। ঠিক আছে তো? হুম, তাহলে কি দেখতে পাচ্ছি কি মাত্রা রাখতে হবে? বিভিন্ন রোধে প্রবাহ মাত্রা নির্ণয়। ওকে, বিভিন্ন রোধে প্রবাহ মাত্রা নির্ণয়, এই সমস্ত বুঝে নি। তাহলে কি এই কি এই যে নিয়েছি, এটা কি রে? এটা হচ্ছে না আমাদের সমান্তরাল সমবায়, ঠিক না? R1, R2, R3, এবং আমরা প্রত্যেকটি রোধের এক প্রান্তকে দেশবিন্দু এ এবং অপরটি দেশবিন্দু বেতে রেখেছি। তাহলে কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়। ওকে, রোধের। ঠিক আছে কিনা? বলতে পারি। তাহলে দেখো ভাই, আমাদের কি আমরা জানি যে আমাদের বর্তনীর যে মূল প্রবাহ মাত্রা সেটা যখন আমাদের আলাদা আলাদা যখন আমাদের রোধগুলির মধ্যে দিয়ে পার হয়ে যায়, তখন কিন্তু আমাদের মূল প্রবাহ মাত্রা ভাগ হয়ে যায়। যেমন R1 এর মধ্যে দিয়ে I1, R2 এর মধ্যে দিয়ে I2, এবং R3 এর মধ্যে দিয়ে I3। এটা আমরা জানি, ঠিক আছে কিনা? বিলকুল জানি। তাহলে আমাদের এই R1 রোধের যে প্রবাহ মাত্রা কি হচ্ছে বিভিন্ন রোধের প্রবাহ মাত্রা, মানে R1, R2, R3, মানে আমাদের R1 রোধের প্রবাহ মাত্রা I1 কি করে নির্ণয় করতে হবে, I3 এর প্রবাহ মাত্রা I2 কি করে নির্ণয় করব, এবং I3 এর জন্য রোধের প্রবাহ মাত্রা I3 আমরা কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। খুবই মজা সে সহজ। ওকে, তাহলে কি আমাদের বর্তনীর এ এবং বি বিন্দুর মধ্যে যুক্ত একটি সমান্তর সমবায়ের যে তুল্য রোধ, তা কি হচ্ছে আমাদের এ
এবং বি বিন্দুর মধ্যে সংযুক্ত থাকা সমান্তরাল সমবায়টির যে তুল্য রোধ, তুল্য রোধ যদি আমাদের আর হয়, তুল্য রোধ আমরা জানি একটু আগে দেখলাম, যদি আমাদের আর হয় তাহলে আমরা আমাদের অহমের সূত্রতে কি বলতে পারি, পুরস্কার বলতে পারি কি, আই সমান হচ্ছে আমাদের ভিএ মাইনাস ভিবি বাই আর। এটা আমরা একটু আগেও দেখলাম, এতে কোনো সমস্যা আছে না, এতে কোনো সমস্যা আমাদের নাই। তাহলে আমরা এখন বলতে পারি কি, আমাদের ভিএ মাইনাস ভিবি সমান বলতে পারি কি আমাদের আই ইন্টু আর। এটা বলতে পারি কিনা, নিশ্চয়ই এটা বলতে পারি, ঠিক আছে কিনা, নিশ্চয়ই বলতে পারি। তাহলে কি আমাদের কি বলতে পারি, আমাদের এই যে সমান্তরাল সমবায়ের মধ্যে, সমান্তরাল সমবায়ের এ এবং ডিবি বিন্দুর মধ্যে, আমাদের সমান্তরাল সমবায়ে এ এবং বি বিন্দুর মধ্যে যুক্ত থাকা সমান্তরাল সমবায়টির তুল্য রোধ যদি আর হয়, তাহলে আমরা আমাদের অহমের সূত্র থেকে বলতে পারি আই সমান ভিএ মাইনাস ভিবি বাই আর। তাহলে বলতে পারি কি ভিএ মাইনাস ভিবি সমান আমাদের আই আর। এটা বলতে পারি কি না, নিশ্চয়ই বলতে পারি। এরপর বলতে পারি, নিশ্চয় হ্যাঁ বলতে পারি। এরপর আমরা যদি আমাদের এই যে আর ওয়ান রয়েছে, তাহলে আমাদের এই আর ওয়ান রোধটার জন্য যে প্রবাহ মাত্রা সেটা কি হবে, সেটা আমরা কি করে করবো, তাহলে প্রতিরোধের প্রান্তীয় বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি, এটা দিতে পারছি। যে প্রতিরোধের প্রান্তীয় যে বিভব প্রভেদ সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি। এটা তো দেখলাম আমরা একটু আগেতে, হ্যাঁ দেখলাম একটু আগেতে, কোনো সমস্যা নাই না, বিপদ ভিএ। সুতরাং আর ওয়ান রোধের জন্য যদি, সুতরাং আমাদের আর ওয়ান রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হবে আই ওয়ান। তাহলে আমাদের এই আর ওয়ান রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই ওয়ান সমান আমরা বলতে পারি কি ভিএ মাইনাস ভিবি বাই হচ্ছে আমাদের আর ওয়ান। বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। আর আমরা যেহেতু জানি আমাদের ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে আমাদের আই আর, অফকোর্স, তাহলে কি বলতে পারি, এখন বলতে পারি কি আমাদের এক নম্বরের যে মানটা আছে সমীকরণটা, সেই ভিএ মাইনাস ভিবি সমান আমরা আই আর বসিয়ে পাই। তাহলে বলতে পারি কি আমাদের আই ওয়ান সমান হচ্ছে আমাদের কি আই আর বাই আর, ঠিক আছে। বা বলতে পারি কি আমাদের আই ওয়ান সমান আমাদের কি বলতে পারি আই ইন্টু আর বাই আর ওয়ান, সো এটা আর ওয়ান। ওকে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই আর ওয়ান রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা। তাহলে আমরা এখন আই ওয়ানটা অনেক সহজেই নির্ণয় করতে পারবো যদি আমরা আমাদের মূল প্রবাহ মাত্রা এবং আমাদের যে তুল্য রোধ তার মান এবং আমাদের এই রোধের মান যদি জানা থাকে, তাহলে আমরা ওই রোধের মধ্য দিয়ে কতটা আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা আই ওয়ান হবে সেটা অনেক সহজেই আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। ঠিক এইভাবে আমরা যদি আমাদের আর টু যে রোধ আছে, সেই আর টু রোধের মধ্য দিয়ে বা আর টু রোধের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা আই টু এর মানটা কত হবে সেটা নির্ণয় করতে চাই, তাহলে বলতে পারি কি আমাদের আই টু সমান ভিএ মাইনাস ভিবি বাই আর টু। ঠিক আছে কিনা, একদম বলতে পারি। আর আমরা জানি যে আমাদের কি হচ্ছে, আমাদের ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে আই আর, তাহলে আই আর দিলাম বাই দিলাম আমাদের আর টু। তাহলে বলতে পারি কি আমাদের আই টু সমান বলতে পারি কি আমাদের আই ইন্টু আর বাই আর টু। তাহলে আমরা এভাবে কিন্তু আমাদের আর টু রোধের জন্য যে বা আর টু রোধের মধ্যে দিয়ে আমাদের যে প্রবাহ মাত্রা আই টু সেটাও নির্ণয় করতে পারবো। এভাবে আমাদের আর থ্রি রোধের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা আই থ্রি সেটাও আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। এটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কিনা, নিশ্চয়ই পাচ্ছি। তাহলে এই সম্পর্ক আর কোথাও কোনো সমস্যা আছে না, এই সম্পর্কেও কোথাও কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তাহলে কি আমাদের কর্ণ রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি, কর্ণ রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই ওয়ান আই টু হোক বা আই থ্রি হোক, কি হয় আমাদের কর্ণ রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আমাদের ওই রোধটার যে মূল প্রবাহ মাত্রা ইনটু আমাদের তুল্য রোধ এবং সংশ্লিষ্ট যে রোধ তার মানটার যে গুণফল সেটাই হচ্ছে আমাদের ওই রোধটির মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মান। এটা আমরা দেখতে পাচ্ছি, আর বেশি কথা বলছি না। ঠিক আছে, তাহলে চলো এরপর আমাদের সমান্তরাল সমবায়ের আমরা কি কি লক্ষ্য করলাম বা আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সেগুলি সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। ওকে, খুবই সহজে। আর আশা করি তোমাদের এনার্জি পুরো এখনো আছে, কিন্তু আমার এনার্জি প্রসেসের দিকে, তাই আমরা আর বেশি কথা বলছি না। ওকে, মানে আমি কম কথা বলার চেষ্টা করছি এরপর, যাতে আমাদের এনার্জিটা একটু স্টোর থাকে আর ক্লাসটা আরো বেশি লং যায়, মানে আরো বেশি খিচে ওকে। ওকে, ঠিক আছে, তাহলে চলো 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 আমাদের
সমান্তরাল সমবায়ের যে বৈশিষ্ট্যগুলি সেগুলিকে একটু লক্ষ্য করে নেওয়া যাক। ওকে, তাহলে কি আমাদের সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য নম্বর 1 কি দেখলাম? নম্বর 1 বৈশিষ্ট্য কি? নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে সমান্তরাল সমবায়ের নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি রোধের প্রান্তীয় বিভব সমান। ওকে, কি দেখলাম? যে আমাদের প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কি দেখলাম? একটা রোধ, একটা রোধ, একটা রোধ। তাহলে প্রতিটি রোধের প্রান্তীয় যে বিভব প্রভেদ VA মাইনাস VB সমানই আছে। তাহলে বলতে পারি কি আমাদের সমান্তরাল সমবায়ের নম্বর 1 বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ সমান হয়। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য বলছে তুল্য রোধের অনন্য সমান রোধগুলির অনন্যের সমষ্টি। তুল্য রোধের অনন্য সমান রোধগুলির অনন্যের সমষ্টি, এটাও দেখলাম। 3 নম্বর বৈশিষ্ট্য কি বলছে? আমাদের 1/r1 সমান হচ্ছে কি 1/r, সরি 1/r সমান হচ্ছে কি 1/r1 প্লাস 1/r3, r2 প্লাস 1/r3। এইভাবে যেহেতু আমাদের কি হয় তুল্য রোধের, এতে পাচ্ছি আমাদের তুল্য রোধের যে রেসিপ্রোকাল বা অনন্যক তা কিন্তু আমাদের বাকি যে রোধগুলি তাদের অনন্যের সমষ্টির থেকে মানে বেশি হচ্ছে। ঠিক আছে, মানে আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটা রোধের রেসিপ্রোকাল বা অনন্যের সমষ্টি হচ্ছে কি আমাদের ওই তুল্য রোধটার অনন্য। মানে এখানে আমরা বলতে পারি যদি আমাদের R1টা বেশি হয় তাহলে আমাদের 1/r সেটা কি হবে? অনেক কম হবে। আর যদি বেশি হয় তাহলে 1/r কম হবে। তাহলে যদি আমাদের 1/r বেশি হয় তাহলে আমাদের rটা কম হবে। মানে আমরা এখানে বলতে পারি যেহেতু আমাদের অনন্যটা বেশি হচ্ছে তাই বলতে পারি কি আমাদের যে সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধ R উল্টা দিলে নিচে আছে বেশি আছে, উল্টান দিলে কম হয়ে যাবে, ঠিক কি না? একদম। তাহলে কি আমাদের সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর সেটা কিন্তু আমাদের ওই সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটি রোধের চেয়ে অনেক কম হয়। এটাকে কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। ওকে, ঠিক আছে। 4 নম্বর বৈশিষ্ট্য কি? 4 নম্বর বৈশিষ্ট্য বলছে সমমানের কি হচ্ছে সমমানের যদি অনেকগুলো আমাদের মানে প্রত্যেকটাদের মান যদি সমান হয় R1 RR প্রত্যেকটা যদি RR হয় তাহলে বলতে পারি কি আমরা 1/r সমান 1/r প্লাস 1/r প্লাস 1/r। এইভাবে আমাদের থাকে যতগুলা n সংখ্যা তাহলে বলতে পারি কি আমাদের n/r বলতে পারি। ঠিক আছে, আর যদি আমরা এর তুল্য রোধটা নির্ণয় করতে চাই তাহলে বলতে পারি কি আমাদের r সমান হবে আমাদের r/n। ওকে, ঠিক তো? একদম ঠিক। বাস, এটা হচ্ছে আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য বর্তনীর 5 নম্বর বৈশিষ্ট্য বলছে কি বর্তনীর মূল প্রবাহ মাত্রা প্রতিটি আলাদা আলাদা রোধের সমষ্টির সমান। প্রতিটি আলাদা আলাদা রোধের কি প্রতিটি আলাদা আলাদা রোধের প্রবাহ মাত্রা সমষ্টি, এটাও দেখলাম। কি দেখলাম? যে আমাদের I সমান হচ্ছে কি I1 প্লাস I2 প্লাস I3 দেখলাম কিনা? নিশ্চয় দেখলাম। তাহলে কি বলতে পারি যে আমাদের এই বর্তনীর মূল প্রবাহ মাত্রা আমাদের প্রতিটি আলাদা আলাদা রোধের মধ্যে যে প্রবাহ মাত্রা তাদের সমষ্টির সমান। 5 নম্বর দেখলাম এটাও। ঠিক আছে, না দেখা কিছুই নয়, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। একদম ঠিক আছে। এরপর আমাদের সমান্তরাল সমবায়ের যে 6 নম্বর বৈশিষ্ট্য সেটা কি? সেটা বলছে আমাদের কি আমাদের বলছে যেহেতু প্রান্তীয় বিভব প্রভেদ ধ্রুবক, আচ্ছা যেহেতু আমাদের প্রত্যেকটা রোধের প্রান্তীয় বিভব প্রভেদ VA মাইনাস VB ধ্রুবক ধ্রুবক তাই বলতে পারি কি যে কোনো রোধের মধ্য দিয়ে তার প্রবাহ মাত্রা ব্যস্তানুপাতিক হয়। নিশ্চয়ই বলতে পারি অফকোর্স রোধ বেশি প্রবাহ মাত্রা কম। ঠিক আছে কিনা? প্রবাহ মাত্রা বেশি রোধ কম, সিম্পল ব্যাপার। একদম ঠিক। 7 নম্বর বৈশিষ্ট্য কি বলছে? 7 নম্বর বৈশিষ্ট্য বলছে রোধগুলি পরস্পর স্থান বিনিময় করলেও প্রান্তীয় বিভব প্রভেদ V মাইনাস VB পরিমাণ একই থাকবে। থাকবে কিনা? একদম থাকবে। তাহলে কি বলতে চাচ্ছি যে আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটি রোধের স্থান বিনিময় করলেও তার সেই প্রত্যেকটি রোধের যে বিভব প্রভেদ VA মাইনাস VB সেটা একই থাকবে। কি হবে? সেটা একই থাকবে এবং তুল্য রোধ এবং বিভিন্ন রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রারও কিন্তু পরিবর্তন হবে না। মানে প্রবাহ মাত্রাও সেম থাকবে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে এবং আমাদের তুল্য রোধ সেটার কোনো পরিবর্তন হবে না।
ঠিক আছে, তাহলে কি আমাদের সমান্তরাল সমবায়ের যে 7টা বৈশিষ্ট্য সে সম্পর্কে আমরা এখন রিয়েলাইজেশন করে নিলাম। এরপর যদি কোথাও প্রবলেম হয় তো প্লিজ আবার বলছি কমেন্টে জানাও। বারবার বলছি, আমার আমার ক্লাসে কিন্তু আমি বারবার বলি, অনেকবার করে বলি যে প্লিজ কমেন্টে জানাও। কারণ কি, যা সমস্যা হবে কমেন্টে জানাবে, আমি পুরোটা পুরোটা আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ আমাদের নেই, আমি আছি তোমাদের ফ্রেন্ডসটা, চিন্তার কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে, চলো ভাই তাহলে এরপর কি? আচ্ছা, এরপর আমরা আরেকটা বিশেষ ক্ষেত্র সম্পর্কে জানবো। যদি আমাদের কি হচ্ছে সমান্তরাল সমবায়ে একটা, দুটা, তিনটা, চারটা এইভাবে অনেকগুলি রোধ যুক্ত থাকে, R1, R2, R3, R4 এইভাবে যদি অনেকগুলি রোধ আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, তবে আমরা আমাদের যে সমস্ত ফর্মুলা সেগুলো থেকে আমরা কিন্তু তা নির্ণয় করতে পারি। কিন্তু যদি আমাদের কোনো একটা বা যদি আমাদের দুটি রোধ, একটা হচ্ছে কি আমাদের R1 এবং আরেকটা হচ্ছে আমাদের R2, যদি আমাদের কোন সমবায়ে কোন সমান্তরাল সমবায়ে দুটি মাত্র রোধ যুক্ত থাকে R1 এবং R2, তাহলে আমরা সেই R1 এবং R2 ওই দুটি রোধকে কিন্তু অনেক সহজেই নির্ণয় করতে পারি। মানে আমাদের এই R1 এবং R2 যে তুল্য রোধ সেটা আমরা অনেক সহজে নির্ণয় করতে পারি। কিভাবে দেখে নেওয়া যাক। তাহলে দেখো ভাই, বহু ক্ষেত্রে দুটি মাত্র রোধকে একটি দুটি বহু ক্ষেত্রে দুটি মাত্র রোধকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হয়, তখন অপেক্ষাকৃত অনেক সহজ নিয়মে তুল্য রোধ, এটা আছে আরটা কি, এটা তুল্য রোধ, তুল্য রোধ এবং আমরা প্রবাহ মাত্রা I কে নির্ণয় করতে পারি। ঠিক আছে, ঠিক আছে কিনা? একদম ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। ওকে, ঠিক আছে কিনা? তাহলে কি অনেক ক্ষেত্রে আমাদের দুটা মাত্র রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, এবং যখন আমাদের দুটি মাত্র রোধ R1 এবং R2 একটা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, তখন আমরা কিন্তু অনেক সহজেই আমাদের এই তুল্য রোধ R এবং আমরা এই I প্রবাহ মাত্রাকে নির্ণয় করতে পারি। ঠিক আছে, কিভাবে পারি সেই সম্পর্কে বোঝো। ধরা যাক R1 এবং R2 কে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হলো এবং ওদের যে তুল্য রোধ সেটা হচ্ছে কি আমাদের R। তাহলে আমরা কি বলতে পারি এখন R1/R সমান 1/R1 প্লাস 1/R2, নিশ্চয়ই বলতে পারি। বা আমরা বলতে পারি কি, কি বলতে পারি, বলতে পারি দাদা আমরা এখানে কি বলতে পারি, বলতে পারি 1/R সমান, সরি 1/R সমান বলতে পারি R2 প্লাস R1/R1 ইন্টু R2। বা যদি আমরা এটা পাল্টে দিই, অনন্য থেকে যদি আমরা করে দিই এখন কি আমরা রোধদা তুল্য রোধদা, তাহলে তুল্য রোধ বলতে পারি R সমান আমাদের R1 R2 বাই R1, সরি R2 প্লাস R1। তাহলে আমরা আমাদের এই ফর্মুলা থেকে সহজে কি নির্ণয় করতে পারি আমাদের এই সমবায়টির তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর, পারে কিনা? পারে কিনা? R1 কি হচ্ছে আমাদের এই সমবায়টির যে তুল্য রোধ R সমান বলতে পারি R1 ইন্টু R2 বাই R2 প্লাস R1। ঠিক আছে কিনা? একদম। তাহলে এত সহজে আমরা নির্ণয় করতে পারি, মানে বলতে পারি কি আমাদের তুল্য রোধ সমান হচ্ছে কি আমাদের, কি বলতে পারি, বলে তুল্য রোধ সমান হচ্ছে কি আমাদের তুল্য রোধ, আমাদের এই সমবায়টির তুল্য রোধ সমান বলতে পারি আমাদের রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল। ঠিক না? একদম, কোথাও কোনো প্রবলেম নাই। এরপর যদি আমাদের এই সমবায়টির বিভব প্রভেদ হয় ভি, তাহলে বলতে পারি কি আমরা ভি সমান আই আর বলতে পারি। কোথাও সমস্যা আছে? না, কোথাও কিন্তু কোনো সমস্যা আমাদের নেই, না কোনো সমস্যা আমাদের নেই, একদম নেই। তাই আমরা R1 কি, তাই আমরা আমাদের R1 এ রোধের জন্য বলতে পারি কি আমাদের I1 সমান বলতে পারি ভি বাই R1 অফকোর্স বলতে পারি। এবং আমরা এখানে আমরা কি বলতে পারি, এবং আমরা এখানে ভি এর জায়গায় কিন্তু আই আর বসাতে পারি। ঠিক আছে কিনা? একদম বলতে পারি। ওকে, তাহলে কি আমরা এখানে বলতে পারি যে আর এর মান যদি বসান দিই কি আছে, আর এর মানটা আছে আমাদের R1 R2 বাই
R2 প্লাস R1, এটা আমরা এখন যদি বসাই, তাহলে এরপর আমরা এই R1 রোধের জন্য যে আমাদের প্রবাহ মাত্রা হবে I1, সেটা লিখতে পারি কি I1 সমান V বাই R1। আর আমরা এখানে পরিষ্কার লিখতে পারি আমাদের V এর জায়গায় কি লিখতে পারি, এই I ইন্টু R1 R2 বাই R2 প্লাস R1, এই জিনিসটা লিখতে পারি নিশ্চয়ই, কোনো সমস্যা নাই না। এরপর আমরা R1 কেটে যাবে, তাহলে বলতে পারি কি আমাদের I1 সমান বলতে পারি I ইন্টু R2 বাই R2 প্লাস R1, এটা আমরা বলতে পারি কিনা। এইভাবে আমরা যেমন আমাদের এই আর রোধের জন্য আমরা প্রবাহ মাত্রা I নির্ণয় করলাম, ঠিক তেমনি আমরা এই R2 রোধের জন্য যে প্রবাহ মাত্রা I2 সেটাও নির্ণয় করতে পারবো কিনা, এটাও তোমরা কমেন্টে আমাকে জানাবো। ওকে, তাহলে কি চাপের কোনো ব্যাপার নাই, যা কিছু সমস্যা প্লিজ কমেন্টে আমাকে জানাবো। ওকে, তাহলে কি এটা আমরা এখন দেখতে পেলাম, মানে কি আমাদের মূল, যখনই আমরা একটি রোধের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা নির্ণয় করতে যাইবো, তখন বলতে পারে কি আমাদের যে মূল প্রবাহ মাত্রা ইন্টু আমাদের অন্য যে রোধটা, আমরা এই রোধটার R1 এর যখন প্রবাহ মাত্রা নির্ণয় করতে চাইবো, তখন আমরা সেই এই R2 যে রোধটা সেটা লিখবো। ঠিক আছে, তাহলে R2 হচ্ছে এটা। তাহলে বলতে পারি কি আমাদের একটি রোধের প্রবাহ মাত্রা নির্ণয় করতে গেলে বলতে পারি যে একটি রোধের প্রবাহ মাত্রা I সমান হচ্ছে আমাদের মূল প্রবাহ মাত্রা ইন্টু অন্য রোধটি বাই আমাদের R1 প্লাস R2 বা R2 প্লাস R1 কি হচ্ছে, ঠিক আছে কিনা। তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা এবং তার যে তুল্য রোধ সেটা অনেক সহজেই নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে এটাও পাচ্ছি আর এটাও পাচ্ছি, তুল্য রোধও নির্ণয় করতে পারছি, আবার আমাদের এই একটি রোধের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা সেটাও নির্ণয় করতে পারছি, কোনো সমস্যা নাই, একদম ঠিক। এবার একটা সুন্দর করে একটা এক্সাম্পল দিচ্ছি, কিরকম বলতো, যে আমরা দেখতে পেলাম যে আমাদের সমান্তরাল সময়ের মধ্যে প্রত্যেকটা রোধ একটি মাত্র পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে থাকে। দেখো এ এবং কি, এ এবং বিভিন্ন, তাহলে কি আমাদের R1 R2 R3 R4 প্রত্যেকটা রোধ সমান্তরাল সমবায়ের মধ্যে সংযুক্ত থাকা প্রত্যেকটা রোধের যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স, যাকে আমরা ভোল্টেজ বলি, সেটা কিন্তু একই হচ্ছে। ঠিক আছে কিনা, একদম ঠিক আছে। আর একটা কথা বলো, আমাদের কি আমাদের বাড়িতে যে সমবায়টি রোধের আছে সেটি আমাদের সমান্তরাল সমবায় নাকি শ্রেণী সমবায়, এটা তোমরা কমেন্ট আমাকে জানাও। কারণ কি এখানে একটা অনেক বড় বিষয় লুকিয়ে আছে, কি রকম সেই সম্পর্কে দেখো, কি রকম সেই সম্পর্কে বুঝো। দেখো ভাই, আমরা কি জানি যে আমাদের বাড়িতে যে কারেন্ট আসে সেই কারেন্টের যে ভোল্টেজ মানে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ, সেটা হচ্ছে 220 ভোল্ট। আর সেই 220 ভোল্টের মধ্যে কিন্তু আমাদের ফ্যান লাইট আলো সবকিছু মানে প্রত্যেকটা রোধ যুক্ত আছে। মানে বলতে পারে কি আমাদের বাড়িতে যে বর্তনী আছে সেই বর্তনীর মধ্যে আমাদের যে রোধগুলি যুক্ত আছে সেই প্রত্যেকটা রোধের যে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ সেটা কিন্তু সেমই। আর এটা একমাত্র সমান্তরাল সমবায়ের মধ্যেই ঘটে। মানে বলতে পারি যে আমাদের বাড়িটির যে সমবায়টি আছে, ঠিক আছে, রোধের যে সমবায় সেটা হচ্ছে একটা সমান্তরাল সমবায়। কি সমান্তরাল সমবায়, মানে আমাদের বাড়িতে আমরা যখন আমাদের এই বিভিন্ন যন্ত্রগুলিকে ব্যবহার করি বা বিভিন্ন যন্ত্রগুলিকে আমরা লাগাই, তখন সেগুলিকে আমরা সমান্তরাল সমবায় কিন্তু লাগাই। ওকে, ঠিক কিনা বস, একদম ঠিক। ये तो हम लोग समझ गया गुरु, চিন্তার কোনো কারণ নেই, একদম আরামসে বুঝে গেছে, ঠিক কিনা, একদম। তাহলে এরপর আমরা মাইকটা অফ হয়ে যায়, মাইকটা অফ হয়ে গেলে কিন্তু মুশকিল আছে। ওকে, তাহলে আশা করি আমাদের রোধের যে সমবায় মানে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এই সম্পর্কে কোথাও কোনো আর ডাউট নাই। যদি ডাউট থেকে যায় প্লিজ এখনই বলছি কমেন্ট আমাকে জানাও, যদি কোথাও কোনো প্রবলেম হয় আমি আবার বোঝাবো, চিন্তার কোনো কারণে একদম সহজ করে বোঝাবো। ঠিক আছে, আমি কাজটা বড় করলাম তাতে কি হচ্ছে তোমাদের আরো বেশি সুবিধা হবে, তোমাদের এমন ভাবে বোঝালাম যাতে আর কখনো না ভুলতে হয় আর অনেক সহজে ওঠে। ঠিক আছে কিনা, একদম এটাই হচ্ছে ব্যাপার। তাহলে কি আগে পেছে আমরা সব রকম করে বুঝলাম, এতে আমাদের কোথাও কোন রকম আর সমস্যা থাকছে না। তাহলে চলো এরপর কি আমাদের মিক্সড কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা আমাদের যে রোধের মিশ্র সমবায় সে সম্পর্কে বুঝে নেওয়া যাক। আর আমরা জানি আমাদের এখানে বলা হচ্ছে কি মিশ্র সমবায়, কি বলা হচ্ছে এখানে মিশ্র
সমবায় বা মিক্সড কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। আর এটাতে আমরা পরিষ্কার বলতে পারবো কি মিক্স বলছে মানে কি, মিশ্র বলছে মানে কি, অবশ্যই আমাদের এই সমবায়ের মধ্যে শ্রেণী এবং সমান্তরাল দুটি রোধের সমবায়ে যুক্ত থাকবে। যখন আমাদের একটি সমবায়ের মধ্যে আমাদের কি শ্রেণী এবং সমান্তরাল দুটি রোধে কিন্তু যুক্ত থাকে, তখন আমরা ওই প্রকারের রোধের সমবায়কে বলে থাকি আমাদের শ্রেণী সরি মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন। কি বলছে আবার শোনো, কি বলছে আবার শোনো, একটি মিশ্র সমবায়ের মধ্যে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় দুই উপস্থিত থাকে। রোধের সংখ্যা 3 বা তার চেয়ে বেশি যদি হয়, তাহলে আমরা সেটিকে যেমন বিশুদ্ধ একটা শ্রেণীর সমবায়ে যুক্ত করতে পারি, আবার বিশুদ্ধ যেমন আমরা একটি সমান্তরাল সমবায়ে যুক্ত করতে পারি, ঠিক তেমনি আমরা আমাদের মিশ্র সমবায় তাকে কিন্তু যুক্ত করতে পারি। মানে আমাদের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যখন দুটো সমবায় একটা সমবায় তৈরি করে, মানে আমাদের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যখন দুটি সমবায় একটা বর্তনীর মধ্যে যুক্ত থাকে বা একটা সমবায় তৈরি করে, তখন আমরা সেই প্রকারের সমবায়কে মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন অফ রেসিস্ট্যান্স বলে থাকি। ঠিক আছে, তাহলে কি আমাদের মিশ্র সমবায়ের মধ্যে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় দুই উপস্থিত থাকে, এটা আমরা বলতে পারি, পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, এতে কোনো আমাদের সমস্যা কিন্তু নেই। তাহলে চলো ভাই এরপর বুঝে নেওয়া যাক। ধরে যাক আমাদের কাছে তিনটি রোধ আছে। একটা হচ্ছে কি আমাদের R1, একটা হচ্ছে R2, কি একটা হচ্ছে আমাদের R1, একটা হচ্ছে আমাদের R2 এবং আরেকটা হচ্ছে আমাদের R3। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটি রোধকে কিভাবে যুক্ত করলে তাকে বলা হবে একটা মিশ্র সমবায়, সেই সম্পর্কে বুঝি। মানে কি আমরা প্রপারলি একটা বিশুদ্ধ একটা শ্রেণী সমবায় বানাবো না, বিশুদ্ধ একটা সমান্তরাল সমবায় বানাবো না, আমরা সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় দুটোকে কিন্তু যুক্ত করব, তবে কিন্তু আমাদের একটি মিশ্র সমবায় বা মিক্স কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস তৈরি হবে। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। তাহলে চলো আমরা প্রথমে তৈরি করে নিই। ওকে, তাহলে কি বলবো দেখো, তাহলে আমরা এখানে তিনটি রোধ R1, R2 এবং R3 নিয়েছি এবং বর্তনীর এ এবং বি বিন্দুর মধ্যে মিশ্র সমবায়ে সংযুক্ত করতে হবে। যেভাবে রোধ তিনটিকে সংযুক্ত করা যায় তা হচ্ছে কি, নাম্বার 1 দেখো আমরা করতে পারি কি, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এখানে আমরা এই একটা সমবায় R1, আমরা একটা সমবায় R2 কে যুক্ত করলাম। এরপর আমরা তাই করলাম একটা আলাদা এটা R3 নিলাম। তাহলে কি আমরা যখন এইভাবে যুক্ত করতে পারি R1, R2 এবং R3, ওকে, এভাবে যুক্ত করতে পারি কিনা দেখো ভালো করে। কারণ কি আমাদের এখানে দুটি বিন্দু আছে, একটা হচ্ছে এ এবং বি বিন্দু। তাহলে দেখো কি হচ্ছে, দেখো আমাদের এখানে নোটিস করো, বুঝো ব্যাপারটা। দেখো ভাই, প্রথমে R1 এবং R2 কে সমান্তরাল সমবায় রেখে কি করেছি আমরা, দেখো আমাদের R1 এবং R2 কি আছে, সমান্তরাল সমবায় আছে কিনা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এটা আমরা, এতে কোনো প্রবলেম নাই, একদম প্রবলেম নাই। তাহলে কি আমরা যদি এইভাবে যুক্ত করি, তাহলে দেখতে পাচ্ছি কি যে আমাদের R1 এবং R2 দুটি সমান্তরাল সমবায়ের মধ্যে আছে এবং R3 আছে কি আমাদের এই সমান্তরাল সমবায়ের সঙ্গে আমাদের শ্রেণী সমবায় যুক্ত আছে আমাদের R3। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের প্রথম সমান্তরাল সমবায়, তারপরে আমাদের সেই সমান্তরাল সমবায়টির মধ্যে আমাদের R3 শ্রেণী সমবায় যুক্ত আছে। তাহলে কি বলতে পারছি যে আমাদের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় দুটি আছে, তাই বলতে পারি কি এটা হচ্ছে আমাদের একটা মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। এই সম্পর্কে বেশি কথা বলতে হচ্ছে না, কারণ আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে, আর আমরা আমাদের যে সমবায় আসল ছিল সেগুলিকে বুঝেও নিয়েছি, জাস্ট আমরা এটাকে মিস করে দিচ্ছি। ওকে, ঠিক কিনা বস? আরে ঠিক কিনা? হ্যাঁ নিশ্চয়ই ঠিক, কোথাও সমস্যা নাই, একদম ঠিক। তাহলে কি বলতে পারি, এখানে বলতে পারি যে আমাদের কি হচ্ছে, প্রথমে R1 এবং R2 কে সমান্তরালে রেখে তার সঙ্গে R3 কে শ্রেণীতে রাখা যায়। এই মিশ্র সমবায়ের তুল্য রোধ কি হবে, এই মিশ্র সমবায়টির যে তুল্য রোধ
সেটা বলতে পারে কি আমাদের আর সমান বলতে পারে কি বলতে পারি আমাদের R1 R2 বাই কি বলতে পারি রে R1 R2 বাই R1 প্লাস R2 বলতে পারে কিনা। তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের সমান্তর সমবায়টির যে তুল্য রোধ R1 R2 সেটা লিখলাম, প্লাস করে দেবো কি আমরা আমাদের শ্রেণী সমবায়ে সংযুক্ত R3টাকে। ঠিক আছে কিনা। তাহলে কি আমরা আমাদের এটিকে নির্ণয় করলাম, তারপর দেখছি কি আমাদের এই সমান্তর সময়ের মধ্যে সংযুক্ত থাকা দুটি রোধের আমরা কি করলাম প্রথমে আমরা দুটি রোধের তুল্য রোধ নিয়ে করলাম এবং দেখলাম তুল্য রোধটা আমাদের হচ্ছে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তাহলে আমরা এই যে রোধটা এই রোধের সঙ্গে আমরা আমাদের এই R3 কে যুক্ত করলাম, তখন দেখতে পেলাম যে আমাদের এই দুটি রোধ কিন্তু কি আছে এই দুটি রোধ আমাদের কি আছে আমাদের শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে, শ্রেণী কম্বিনেশনে আছে। তাহলে বলতে পারি কিন্তু R সমান R1 R2 বাই R1 প্লাস R2 প্লাস R3। যদি বুঝতে অসুবিধা হয় তো প্লিজ কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে, চাপের বা চিন্তার কোনো কারণ নেই। ওকে ঠিক আছে। এরপর 2 নম্বর বলতে পারে কি এরপর ওয়েট এরপর যদি আমরা R1 কে আমরা R3 তে বসাই বা R3 কে আমরা R2 তে বসাই, তোমরা যেখানে যেখানে বসাই না কেন আমরা আমাদের এই রোধগুলার যদি স্থান বিনিময় করি পাল্টে দিই, তাহলে কিন্তু আমরা এইভাবে যদি আমরা R3 কে নিয়ে আসি তাহলে কি আছে এবং R1 কে আমরা R3 তে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের একটা অনুরূপ সেমি এরকমই একটা আমাদের ফর্মুলা আসবে। মানে এইভাবে আমরা কিন্তু অনুরূপভাবে আমরা কিন্তু আমাদের তুল্য রোধটা নির্ণয় করতে পারি। ঠিক তেমনি আমরা আমাদের R2 কে যদি নিয়ে যাই এবং R3 কে নিয়ে আসি এখানে, তাও কিন্তু আমাদের সেমি হচ্ছে। ওকে মানে আমরা অনুরূপই আমরা এরকম একটা পেয়ে যাবো। ঠিক আছে তো একদম। এরপর আমরা আরেকভাবে এটাকে যুক্ত করতে পারি। তখন হচ্ছে কি আমাদের ধরা R1 R2 আর হচ্ছে কি আমাদের একটা R3। ওকে তাহলে R1 R2 এবং R3 তাহলে আমরা R3 তাহলে আমরা যদি আমাদের এভাবে যুক্ত করে দিই, যা কি হচ্ছে প্রথমে আমাদের R1 এবং R2 কি আছে আমাদের প্রথমে শ্রেণী সমবায় যুক্ত আছে, এরপর শ্রেণী সমবায় যুক্ত থাকা এরপর আমাদের শ্রেণী সমবায়ের মধ্যে যুক্ত থাকা দুটি রোধকে আমরা আমাদের সমান্তরাল সমবায় R3 তে যোগ করেছি। এটাও বলতে পারি মানে কি হচ্ছে আমাদের R1 এবং R2 শ্রেণী সমবায়ের মধ্যে যুক্ত আছে, তারপর আমাদের R3 কি আছে সমান্তরাল সমবায়ে এই দুটি রোধের সঙ্গে আছে। এটাও বলতে পারি কিনা। আমি আমাদের মিক্স কম্বিনেশন অফ রেসিস্ট্যান্স সম্পর্কে বেশি কথা বলছি না, কারণ আমরা অলরেডি বুঝে গেছি। তাও যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্টে জানাবে, ঠিক আছে, কারণ আমি পুরো থকে গেছি আর আমার এনার্জি পুরো ডাউন, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু আমি চাইছি সিলেবাস তাড়াতাড়ি পুরা আর আমরা তাড়াতাড়ি কিন্তু কোয়েশ্চেন চালু করতে চাচ্ছি, তার জন্য আমি খুব তাড়াতাড়ি এটা নিয়ে দিচ্ছি। ওকে আরে यार আওয়াজটা বাড়ো यार, क्या हो रहा है यार। আমার মনে হয় জল খাওয়া উচিত, বাট জল তো এখানে নেই, তাহলে কি আর একটু বাকি আছে করেই নি। তাহলে কি বলতে পারি আমাদের এখানে R1 এবং R2 কে প্রথমে শ্রেণীতে রেখে তাদের সঙ্গে R3 কে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। এই R1 এবং R3 এর শ্রেণী সমবায়ের তুল্য রোধ যদি আমাদের R1 এবং R2 এর শ্রেণী সমবায়ের তুল্য যদি R ডট হয়, তাহলে বলতে পারে কি R ডট সমান R1 প্লাস R2। এরপর আমাদের এই R ডটের সঙ্গে আমাদের R3 কি আছে সমান্তরাল সমবায়ের মধ্যে আছে, এটাও বলতে পারছি নিশ্চয়। তাহলে যেহেতু আমাদের R3 এর সঙ্গে আমাদের R3 R ডটের সঙ্গে আমাদের R3 সমান্তরাল সমবায়ে যুক্ত, তাই মিশ্র সমবায়ের তুল্য রোধ হচ্ছে কি আমি বলতে পারি R সমান R1 R3 বাই সরি R ডট R3 বাই R ডট, এটা হচ্ছে R ডট প্লাস R3। ঠিক আছে, এবং আমরা জানি আমাদের R ডট সমান হচ্ছে কি R1 প্লাস R2। তাহলে R ডট থেকে আমরা R1 প্লাস R2 লিখতে পারি R1 প্লাস R2 ইনটু R3 বাই বলতে পারি কি R1 প্লাস R2 প্লাস R3। এটা বলতে পারি কিনা। তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদের তুল্য রোধটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এভাবে যদি আমরা আমাদের R1 এর জায়গায় R3 বসাই বা R2 এর জায়গায় R3 বসাই, এভাবে আমরা যদি পাল্টে দিই আমাদের রোধগুলিকে, তাও কিন্তু আমাদের সেমি অনুরূপই কিন্তু সমীকরণ আসবে এরকমই, আর আমরা সেটাকে সহজেই নির্ণয় করতে পারবো। ওকে, তাই চাপের কোনো ব্যাপার নাই। ওকে, তাহলে আশা করি আর কোথাও কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের এটা হচ্ছে কি মিক্স সমবায়। যখনই আমরা আমাদের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় একসঙ্গে যুক্ত করি তখন তাকে বলা হয় একটি মিশ্র বা মিক্স কম্বিনেশন অফ রেসিস্ট্যান্সেস। ওকে, তাহলে আর আশা করি এই সম্পর্কে কোথাও কোনো সমস্যা নাই।
যদি থাকে তো প্লিজ কমেন্টে জানাও। এরপর আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে কি আমাদের টপিক ছোট, রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য পরিবাহিতা। আরে ভাই, তুল্য পরিবাহিতা আমাদের যে রয়েছে কি হয়েছে, তুল্য পরিবাহিতা। তাহলে তুল্য পরিবাহিতা সম্পর্কে আমরা কে না জানি, সবাই জানি পরিবাহিতা কি, সেই সম্পর্কে আমরা দেখেছি। কি দেখেছি? সেই সম্পর্কে আমরা দেখেছি, কি দেখেছিলাম, যে দেখলাম y সমান হচ্ছে কি আমাদের পরিবাহিতা, যদি y হয় তাহলে y সমান হয় আমাদের 1/r। এটা আমরা দেখেছি কিনা? নিশ্চয় দেখেছি। তাহলে আমাদের সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের এই তুল্য পরিবাহিতা কি হবে, এবং আমাদের সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের এই তুল্য পরিবাহিতা কি হবে সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। ঠিক আছে, যেখানে y হচ্ছে কি আমাদের তুল্য পরিবাহিতা। ওকে, তাহলে দেখো ভাই কি হচ্ছে, দেখো তাহলে কি হচ্ছে, রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য পরিবাহিতা। আমরা জানি y সমান কি, আমরা জানি পরিবাহিতা y সমান 1/r, 1/r জানি। আর আমরা জানি যে r1 r2 কি হচ্ছে আমাদের r1 সরি r1 r2 r3, এইভাবে যখন অনেকগুলি রোধ বিশিষ্ট আমাদের পরিবাহী শ্রেণী সমবায় যখন থাকে, তখন তুল্য রোধ r সমান হয় কি হয়, r সমান হয় আমাদের সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, r1 প্লাস r2 প্লাস r3 ডট করে চলতে হবে। ঠিক আছে কিনা? এভাবে হয় নিশ্চয়ই, একদম বলতে পারি। তাহলে আমাদের কি বলা যায়, সুতরাং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য পরিবাহিতা যদি y হয় তাহলে আমরা বলতে পারি কি 1/y হবে। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। তাহলে কি বলতে পারি, 1/y সমান বলতে পারি যে 1/y1 প্লাস 1/y2 প্লাস 1/y3, এভাবে চলতে থাকবে। এবং আমাদের প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়ে আমাদের যে রোধটা যদি r1 r2 r3 থাকে, তাহলে বলতে পারি কি আমাদের যে তুল্য পরিবাহিতা হয় সেটা হয় কি আমাদের 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 হয়ে থাকে। তাহলে তার ক্ষেত্রে আমাদের যে পরিবাহিতা যদি y হয় তাহলে বলতে পারি কি আমাদের হবে y সমান y1 প্লাস y2 প্লাস y3। যদি এই সম্পর্ক বুঝতে অসুবিধা হয় তো সেটা কমেন্টে আমাকে জানাও। আশা করি কোথাও বুঝতে অসুবিধা হবে না। তাহলে কি আজকের ক্লাসটা আমাদের এই প্রদেশ সমবায়ে শেষ হচ্ছে। পরের দিনে আমরা এই সম্পর্কে আশা করি কোয়েশ্চেন সলভ করবো, নাহলে আমাদের যে পরের টপিকটা সেটা আমরা ক্লিয়ার করবো। ঠিক আছে, সেটা অনেক সহজে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর একটা রিকোয়েস্ট, যদি ক্লাসটা ভালো লাগে বা মজা লাগে তাহলে শেয়ার করে দাও তোমার যে প্রিয় বন্ধু বান্ধবী তাদেরকে, আর নিজে সাবস্ক্রাইব আর লাইক করতে তো মোটেই ভুলে যাও না। আর হ্যাঁ, কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে, সেটাও খুবই তাড়াতাড়ি। ওকে।